আগের দিন আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস করা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে বায়াসিং অফ ফেট বা এফইটির ক্ষেত্রে বায়াসিং কিভাবে করব। জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এক ধরনের বায়াসিং অলরেডি দেখেছি, সেটার নাম হচ্ছে কি ব্যাটারির সাহায্যে কিভাবে আমরা বায়াসিং করতে পারি। একটা জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরকে ব্যাটারির মাধ্যমে আমরা কিভাবে বায়াসিং করতে পারি ওটা আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে ব্যাটারি মানে একটা সিঙ্গেল ব্যাটারি ছাড়া কিভাবে বায়াসিং সার্কিটের মাধ্যমে আমরা একটা এফইটি অর্থাৎ এক্ষেত্রে আমরা যে ফেটের কথা বলছি, যে ফেটকে কিভাবে আমরা একটা বায়াসিং সার্কিটের মাধ্যমে বায়াসিং করতে পারি। ঠিক আছে, বায়াসিং সার্কিটের মাধ্যমে আমরা বায়াসিং করব কাকে না, একটা যে ফেট। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমত আমরা যেটা বায়াসিং করব মানে উইথ বায়াসিং সার্কিট, ঠিক আছে, বায়াসিং সার্কিট থাকবে, তার মাধ্যমে আমরা বায়াসিংটা করব। এটার এক্সাম্পল আমি কি কি বলেছিলাম বলো, আগের দিনের ক্লাসে আমি দুটো এক্সাম্পল বলেছিলাম এই মেথডের মাধ্যমে বায়াসিং সার্কিট ইউজ করে। দুটো মেথড আছে, কি কি বলেছিলাম, একটা বলেছি একটা ব্যাটারি সোর্স ইউজ করে আর একটা মানে সেলফ বায়াসড। হ্যাঁ ওটা হচ্ছে তো ব্যাটারি সোর্স তো আছে, মানে ওটা তো একটা ব্যাটারি ইউজ করে বলেই দিয়েছি। মানে এবার হচ্ছে বায়াসিং সার্কিটের মাধ্যমে একটা হচ্ছে সেলফ বায়াস, কি বলেছো, আর একটা কি ধরনের বায়াস, আর একটা হচ্ছে খুব পপুলার যেটা আমাদের বিজেপির ক্ষেত্রে খুব ইউজ হয়, ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার বায়াস, ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার বায়াস। তাহলে প্রথমত আমরা দেখব যে আমরা কিভাবে সেলফ বায়াস করতে পারি। সেলফ বায়াস করতে গেলে কি করতে হবে, সেলফ বায়াসে করতে গেলে ধরো আমাদের এফইটি আছে, একটা ফিল্ড এফেক্ট একটা ট্রানজিস্টর আছে, এটাকে আমরা সেলফ বায়াস করতে চাই। ঠিক আছে, এটা হলো একটা এফইটি, এবং এটা হচ্ছে একটা কি টাইপের এফইটি, এটা হচ্ছে একটা ধরে নিলাম আমরা এন চ্যানেল এফইটি। ঠিক আছে, এন চ্যানেল। তাহলে এখানে আমরা তীর চিহ্ন ভেতরের দিকে দেখাবো। তাহলে উপরের টার্মিনালটা হয়ে গেল ড্রেন টার্মিনাল, নিচেরটা হয়ে গেল সোর্স টার্মিনাল। এটাকে আমাকে সেলফ বায়াস করতে হবে। আর এটা হয়ে গেল আমাদের গেট টার্মিনাল। ঠিক আছে, সেলফ বায়াস মানে কি, আমরা এক্সটার্নাল এখানে কিছু করবো না, আমরা এখানে একটা কিছু এলিমেন্ট এমন অ্যাড করবো যার মাধ্যমে সেলফ বায়াসিং প্রসেসটা হয়ে যায়। সেলফ বায়াসিংটা হবে কি করে, ধরো আমাদের এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে ভোল্টেজ সোর্সকে কি দিয়ে ডিনোট করে, এক্ষেত্রে আমরা এটাকে ভোল্টেজ সোর্সটাকে ভিডিডি দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, ভিডিডি। এবার এই ভিডিডি কে তো আমায় কানেক্ট করতে হবে, এই কার সঙ্গে কানেক্ট করতে হবে, ড্রেনের সঙ্গে কানেক্ট করতে হবে। তাহলে ড্রেনের এবং এই ভোল্টেজ সোর্স যেটা লাগিয়েছি সেটার মধ্যে একটা রেজিস্টার আমার থাকলো, এটা হলো আমার ড্রেন রেজিস্টার, এটার নাম হয়ে গেল আরডি। এরকম ওই বিজেডির ক্ষেত্রে আমরা আরসি লিখতাম, এরকম এখানে হচ্ছে আরডি। আচ্ছা, আমরা যে সিগন্যালটা অ্যাপ্লাই করবো, আমরা সিগন্যাল কোথায় দিই, সিগন্যালটা আমরা দেব হচ্ছে এখানে আমাদের যে গেট টার্মিনাল আছে, গেট টার্মিনালের এখানে আমরা সিগন্যালটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, মানে এসি সিগন্যাল যেটাকে অ্যাপ্লাই করতে হবে, সেই সিগন্যাল এসি সিগন্যাল সেটাকে আমরা অ্যাপ্লাই করবো কোথায়, গেট টার্মিনালে। আচ্ছা, গেটটাকে এখানে আমরা একটা রেজিস্টার দিয়ে কানেক্ট করব, যাতে কোনো কারণবশত এক্সট্রা কারেন্ট এখানে ফ্লো না করতে পারে। এখানে আমরা একটা এক্সট্রা রেজিস্টার এখানে দিয়ে দেবো, যেটার নাম হচ্ছে গেট রেজিস্টার। ঠিক আছে, এটার নাম কি, গেট রেজিস্টার, এটার নাম হলো আরজি। আর যেহেতু এটা সেলফ বায়াস সার্কিট, সেলফ বায়াসের সার্কিট, তার জন্য আমাকে তো একটা সেলফ বায়াসিং করতে হবে। সেটা আমরা কোথায় করব না, সেটা আমরা করব এই সোর্স টার্মিনালে। সোর্স টার্মিনালের এখানে আমরা একটা রেজিস্টারকে কানেক্ট করে দেবো। সেই রেজিস্টারটা দেখো, আগের দিনের যে সার্কিট আমরা ব্যাটারি সার্কিটের মাধ্যমে করেছিলাম, সেখানে আমরা এই আরজির এখানে নেগেটিভ টার্মিনালকে জুড়েছিলাম। এখানে কিন্তু সেটা করছি না, এখানে আমরা আরজিটাকেও গ্রাউন্ড করছি, অ্যাজ ওয়েল অ্যাজ সোর্স টার্মিনালটাকেও গ্রাউন্ড করছি, কিন্তু সরাসরি সোর্স টার্মিনালটাকে গ্রাউন্ড করার পরিবর্তে এখানে আমরা একটা রেজিস্টার, সাপোজ সোর্স রেজিস্টার, এর নাম হচ্ছে আরএস, এটাকে ইউজ করছি। আর সিগন্যালটা আমরা অ্যাপ্লাই করছি কোথায়, এসি সিগন্যালকে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি আমাদের গেট টার্মিনালে। সিগন্যাল যেটা আছে সেটাকে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি আমাদের গেট টার্মিনালে, এইভাবে। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো যে এই যে আমাদের বায়াসিং মেথড, বায়াসিং মেথডের উদ্দেশ্যটা কি, কাকে বায়াস করা, কোন টার্মিনালটাকে আমাকে নেগেটিভ করতে হবে, কার সাপেক্ষে, গেটটাকে আমাকে নেগেটিভ করতে হবে, গেটকে নেগেটিভ, গেটকে সোর্সের সাপেক্ষে নেগেটিভ করতে হবে। ঠিক আছে, এখন দেখো, যখন আমাদের এখানে সিগন্যালটা নেই, মনে করো যখন আমরা এই সিগন্যাল অ্যাপ্লাই করিনি, এই সিগন্যালটা যখন অ্যাপ্লাই করিনি, তাহলে সেই পরিস্থিতিতেই তো বায়াসিং এর কনসেপ্টটা আসছে। কনসেপ্ট অফ বায়াসিং কখন আসে,
যখন আমরা এসি সিগন্যালটাকে অ্যাপ্লাই করিনি, মনে করো এখন এটা অ্যাপ্লাই করিনি বায়াসিংটাকে, তা এই অবস্থাতে এখানে আমাদের একটা একটা ভোল্টেজ সোর্স আছে ভিডিডি, আর এখানে আমাদের একটা ডিভাইস আছে যেটা হচ্ছে একটা জেফেট, এন চ্যানেল জেফেট। তা এই ভিডিডির জন্য এই গেটের মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো করবে? বলো, ভিডিডির জন্য কি গেটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে? যখন সিগন্যাল দিইনি তখন স্যার? হ্যাঁ, তখন গেটের মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো করবে? সিগন্যাল না দিলে ফ্লো করবে না, গেটের মধ্যে কারেন্ট ফ্লো করবেই না, ঠিক আছে। গেট, এখানে একটা জিনিস মনে রাখবে, এগুলো তো জেফেট, জেফেট বা যে কোনো ফেটই হোক না কেন, তাদের ইন্টারনাল ইম্পিডেন্স মানে ইনপুট ইম্পিডেন্স এটার খুব হাই হয়, ঠিক আছে। ইনপুট ইম্পিডেন্স খুব হাই হয়। কি হাই হয়? ইনপুট ইম্পিডেন্স। এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে ভেরি হাই। তাহলে ইনপুট ইম্পিডেন্স যদি খুব হাই হয়, আর আমাদের গেট টার্মিনালটা কোন টার্মিনালে আছে? এটাই তো ইনপুট টার্মিনাল। ইনপুট টার্মিনাল বলতে আমরা গেট টার্মিনালটাকেই বুঝি। তাহলে যেহেতু এর ইনপুট ইম্পিডেন্স ইজ ভেরি হাই, তার জন্য গেট কারেন্ট যেটা হয় না, সেটা হচ্ছে নেগলিজিবলি সবসময় স্মল হবে, ঠিক আছে। এই গেট কারেন্ট যেটা হয়, যেটা আমাদের বিজেটির ক্ষেত্রেও স্মল হতো, কিন্তু সেখানে বেস কারেন্টের মান সামান্য হলেও পাওয়া যেত, কিন্তু এখানে অলমোস্ট আমরা সব ক্ষেত্রে এটাকে জিরো কনসিডার করবো, ঠিক আছে। আইজি যেটা গেট কারেন্ট, সেটা কিন্তু জিরোই হবে। তাহলে যদি আমরা বলি যে এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এই গেট রেজিস্টারের মধ্যে, তাহলে কোনো কারেন্ট ফ্লো হবে না, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট আসবে না। কারেন্ট যদি না আসে, এইখানকার ভোল্টেজ কত? যেখানে গ্রাউন্ড করা আছে সেখানকার ভোল্টেজ কত? জিরো। জিরো ভোল্ট। গ্রাউন্ডের ভোল্টেজ তো জিরো, আর এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো নেই, তাহলে এই গেট টার্মিনালের ভোল্টেজ কত? ওটা 0 ভোল্টই হয়ে যাবে। এটাও জিরো ভোল্টই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান দিয়ে তো আমার কারেন্ট আসছে, এই ড্রেন যেটা ভিডিডি কানেক্ট করেছি ড্রেনের সঙ্গে, সেখান দিয়ে তো কারেন্ট আসছে। কত কারেন্ট আসছে? এই কারেন্টটা কত? এটা হলো সাপোজ আইডি নাম দিলাম। তাহলে আইডি কারেন্টটা তো ওখান থেকে নামলো, তাহলে পাস করবে কোথা দিয়ে? এই সোর্সের মধ্যে দিয়ে তাকে পাস করতে হবে। এদিক দিয়ে আইডি কারেন্টটাকে পাস করতে হবে, এই সোর্সের মধ্যে দিয়ে সেটা গ্রাউন্ডে চলে আসবে, তাই তো? নাহলে আর আসবে কোথা থেকে? আইডি এখান দিয়ে এলো, জেফেটের মধ্যে ঢুকলো, ঢুকে এদিক দিয়েই তো বেরিয়ে আসতে হবে, সোর্সের মধ্যে দিয়েই তো বেরিয়ে আসতে হবে, কারণ গেটের মধ্যে তো কোনো কারেন্ট নেই। বোঝা গেল? তাহলে আমাকে বলো, এই সোর্স যে এই এস পয়েন্টটা, এখানকার ভোল্টেজ কত হয়ে যাবে? ভিএসটা কত আমরা লিখতে পারি? ভিএস, ভিজিটা তো আমরা জিরো লিখে দিলাম, গেট টার্মিনালের ভোল্টেজ 0 ভোল্ট, এটা আমরা বুঝে গেলাম। আর সোর্স টার্মিনালের ভোল্টেজ কত হবে? আইডি ইনটু আরএস। স্যার ভিডিডি মাইনাস আইডি আরডি। না, দেখো এইখানকার ভোল্টেজ কত? এই গ্রাউন্ড যেটা করা আছে এখানকার ভোল্টেজ কত? 0 ভোল্ট তো। 0। তাহলে যেটা আমার কারেন্টটা আসছে, এই আইডি কারেন্টটা আরএস এর মধ্যে দিয়ে যেটা আসছে, সেটাই এখানে ড্রপ হয়েছে। তার মানে উপরের দিকটা প্লাস হয়েছে, নিচের দিকটা মাইনাস। কতটা ড্রপ হয়েছে এই রেজিস্টারের মধ্যে? আইডি ইনটু আরএস, এই পরিমাণ ড্রপই হয়েছে, ঠিক আছে। তার মানে এইখানকার ভোল্টেজ কত হওয়া উচিত? এই জিরো তো এইখানকার ভোল্টেজ, আর এই ড্রপটা এখানে হয়েছে, তার মানে ভিএস মাইনাস জিরো সমান আমরা কি লিখতে পারি বলো? ভিএস মাইনাস জিরো সমান, আরো বোঝানোর সুবিধার্থে বলছি, এখানকার ভোল্টেজ হচ্ছে ভিএস, এই পয়েন্টের ভোল্টেজ কত? ভিএস, ভিএস, আর এখানকার ভোল্টেজ জিরো। আইডি ইনটু আরএস। ভিএস মাইনাস জিরো সমান হচ্ছে আমার আইডি ইনটু আরএস, ঠিক আছে। ভিএস মাইনাস জিরো সমান হচ্ছে আইডি ইনটু আরএস। তাহলে আমরা কি লিখতে পারি? মানে সিম্পলি আমরা লিখতে পারি ভিএস ইকুয়াল টু আইডি ইনটু আরএস, ভিএস ইকুয়াল টু আইডি ইনটু আরএস। তাহলে এখন আমাকে বলো ভিজিএস টার মান আমরা কি লিখতে পারি? ভিজিএস মানে হবে ভিডিডি মাইনাস আইডি ইনটু আরডি মাইনাস ভিএস। ভিজিএস মানে আমি সিম্পলি লিখতে পারি তো ভিজি মাইনাস ভিএস, গেটের ভোল্টেজ মাইনাস সোর্সের ভোল্টেজ, এটা তো লিখতেই পারি। ভিজিএস বলছি, জিএস এটা হচ্ছে গেট আর এটা হচ্ছে সোর্স। তাহলে ভিজিএস মানে আমি লিখতেই পারি গেটের ভোল্টেজ মাইনাস সোর্সের ভোল্টেজ। তার মানে গেটের ভোল্টেজ তো জিরো পেয়ে গেছে, জিরো মাইনাস আইডি আরডি, সরি আইডি আরএস, আইডি আরএস। তার মানে এটার ভ্যালু কত এলো? মাইনাস আইডি ইন্টু আরএস, এটাই চলে এলো, মাইনাস আইডি ইন্টু আরএস, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের গেটের ভোল্টেজ উইথ রেসপেক্ট টু সোর্স। এবং দেখো এটার ভ্যালু নেগেটিভ এলো, এবং এটাই তো আমরা চাইছিলাম, আমরা তো নেগেটিভই করতে চাইছিলাম, তাই তো? আমরা তো গেটটাকে সোর্সের সাপেক্ষে নেগেটিভই করতে চাইছিলাম, তাহলে সেই পারপাসটা আমাদের সার্ভ হয়ে গেল, গেটের ভোল্টেজ সোর্সের সাপেক্ষে নেগেটিভ হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এই ধরনের একটা বায়াসিং হলো, তো এটা একটা বায়াসিং টেকনিক। দেখো এখানে আমরা কোনো এক্সট্রা ব্যাটারি ইউজ করলাম না, সিম্পলি আমাদের যে ভোল্টেজ যেটা উপরে বায়াসিং সার্কিট করার জন্য যেটা ইউজ করতে হয় সেটা খালি দিয়েছি, এবং সোর্সে একটা রেজিস্টার কানেক্ট করেছি, এবং এই সোর্সে রেজিস্টার কানেক্ট করাতেই আমাদের যে গেট টার্মিনাল সেটা সোর্সের সাপেক্ষে নেগেটিভলি বায়াসড হয়ে গেল।
ঠিক আছে, নেগেটিভ হয়ে গেল ভোল্টেজটা। তাহলে এইভাবে তো একটা বায়াসিং আমরা করতে পারি। এই ধরনের যে বায়াসিং টেকনিক, এটাকে কি ধরনের বায়াসিং টেকনিক বলে? এটা হচ্ছে আমাদের এই সেলফ বায়াসের মধ্যে পড়ে, ঠিক আছে, এটাই হচ্ছে সেলফ বায়াস টেকনিক। এটা নিয়ে কারো ডাউট আছে? সেলফ বায়াস টেকনিক নিয়ে কারো ডাউট আছে? বলো, বুঝতে পেরেছো? স্যার স্যার আরেকবার একটু বলবেন না, আমার স্যার আসতে একটু লেট হয়ে গেল। এই যে সেলফ বায়াস টেকনিকটাই দেখো, সেলফ বায়াস টেকনিকে কি করা হচ্ছে, এখানে আমাদের একটা এই কানেকশন, এটা একটা আমাদের এই যে নীল রঙের যে একটা জায়গা তার মধ্যে দেখানো হয়েছে, দেখো এটা হচ্ছে একটা এফইটি জেফেট, ঠিক আছে। জেফেটের তিনটে টার্মিনাল, উপরের টার্মিনালটা হচ্ছে ড্রেন টার্মিনাল, নিচেরটা হচ্ছে সোর্স টার্মিনাল, আর এই দিকেরটা হচ্ছে কি টার্মিনাল, এটা হচ্ছে গেট টার্মিনাল। এবার এই গেট টার্মিনালের এখানে আমরা সিগন্যালটাকে অ্যাপ্লাই করব, যে সিগন্যালকে আমরা অ্যাম্পলিফাই করতে চাই তাকে আমরা গেট টার্মিনালে প্রয়োগ করব। আর গেটের এখানে আমরা একটা রেজিস্টার ইউজ করেছি, যাতে গেটের মধ্যে কোনো কারণেই এক্সেসিভ কারেন্ট কোনো যদি বাই চান্স চলে আসে সেটা যাতে প্রোটেক্টেড থাকে, তার জন্য আমরা এখানে একটা রেজিস্টার আরজি কে ইউজ করেছি। আর এখানে আমরা কি ইউজ করেছি, আরবি, আমরা ইউজ করেছি একটা আরবি, যেটা কার মধ্যে কানেক্টেড আছে, ভিডিডি যে ভোল্টেজ সোর্স এবং ড্রেন টার্মিনালের মধ্যে। আর এই সোর্স টার্মিনাল আর গ্রাউন্ডের মধ্যে কানেক্টেড আছে একটা রেজিস্টার, তার নাম হচ্ছে আরএস, ঠিক আছে। এখন যেহেতু জেফেট এর ইনপুট ইম্পিডেন্স খুব হাই, তার জন্য এর ইনপুট কারেন্টটা নেগলিজিবল, ঠিক আছে, তার মানে এর গেট কারেন্টটা নেগলিজিবল। যখন আমার সিগন্যালটা নেই, এই সিগন্যাল যখন নেই, তখন আমার কেবলমাত্র ভোল্টেজ সোর্স হিসাবে এই ভিডিডি আছে। তাহলে এই ভিডিডির জন্য যে কারেন্টটা ফ্লো করবে সেটা এদিক থেকে বেরিয়ে আসবে, এদিক থেকে এসে কোন রাস্তা দিয়ে যাবে, সরাসরি নিচের সোর্স দিয়ে চলে আসবে। গেটের দিক থেকে কোনো কারেন্ট কন্ট্রিবিউশন কিছু হবে না, যা কারেন্ট এই আরডির মধ্যে দিয়ে আসবে, তারপরে আরএস এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। কারেন্টের মানটা কত, আইডি, আমরা ধরে নিচ্ছি কারেন্টের মান হচ্ছে আইডি, ঠিক আছে। এখন যদি গেটের মধ্যে কোনো কারেন্ট না যায়, গেট আর এই গ্রাউন্ড এর মধ্যে রেজিস্টার কানেক্টেড আছে আরজি, এর মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট আসছে না, তাহলে এখানকার ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, তাহলে গেটের ভোল্টেজও 0 ভোল্ট হবে, যেহেতু এইটুকুর মধ্যে কোনো ড্রপ নেই। তাহলে গেট টার্মিনালের ভোল্টেজ ভিজি সমান আমরা 0 ভোল্ট পেয়ে গেলাম। এখন আমাদের যে সোর্স টার্মিনাল, এইটা সোর্স টার্মিনাল আর এই গ্রাউন্ড এর মধ্যে কানেক্টেড আছে একটা রেজিস্টার, তার মান হচ্ছে, রেজিস্ট্যান্সের মান হচ্ছে আরএস। তাহলে এর মধ্যে ড্রপ কত হচ্ছে, আইডি ইন্টু আরএস। তাহলে আইডি ইন্টু আরএস যে ড্রপটা হচ্ছে সেটা কোনটুকুর মধ্যে হচ্ছে, ভিএস মাইনাস 0, সেটা সমান হচ্ছে আইডি ইন্টু আরএস। সেখান থেকে সোর্স টার্মিনালের ভোল্টেজ আমরা পেয়ে যাচ্ছি আইডি ইন্টু আরএস। এখন আমাদের দেখতে হবে গেট এবং সোর্সের মধ্যে কতটা ভোল্টেজ আছে, এই গেট আর এই সোর্স এদের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত, সেটা দেখতে পাচ্ছি। দেখো ভিজিএস ইকুয়াল টু হচ্ছে ভিজি মাইনাস ভিএস, তার মানে 0, ভিজি সমান আমরা জানি 0, আর ভিএস মানে আমরা জানি কত, আইডি ইন্টু আরএস। সেটা বসিয়ে দিলাম, দিয়ে ভ্যালু এসে গেল নেগেটিভ মাইনাস আইডি ইন্টু আরএস। এই যে নেগেটিভ ভ্যালুটা এলো, এর অর্থ হচ্ছে গেটের ভোল্টেজটা সোর্সের সাপেক্ষে নেগেটিভ। আমরা এটাই করতে চাই, যখনই আমরা একটা জেফেটকে অন করতে চাইবো, তার মানে আমাদের উদ্দেশ্য এটাই হবে যে গেটটাকে প্রথমে আমাকে সোর্সের থেকে নেগেটিভ করতে হবে, ঠিক আছে। তো সেই পারপাসটা আমাদের সার্ভ হয়ে যাচ্ছে বাই ইউজিং আ সেলফ বায়াস সিস্টেম। স্যার আইডিটা কি জিনিস একবার বলবেন আরেকবার? আইডিটা হচ্ছে ড্রেন কারেন্ট, ড্রেন থেকে এখান থেকে একটা কারেন্ট আসবে, তো সেই কারেন্টের মানটা হচ্ছে আইডি, কারেন্টের মানটাকে আমরা আইডি দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে। এটাকে বলা হয় ড্রেন কারেন্ট। বুঝতে পারলে? আচ্ছা, এখন দেখো যেটা আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা স্যার কি ছিল। এইটা যেটা আপনি বললেন সেলফ বায়াস টেকনিক, এখানে স্যার আমি ইনপুটটা দিয়েছি না দিইনি, মানে ইনপুট সিগন্যালটা দিয়েছি না দিইনি? না না না, ইনপুট সিগন্যালটা ধরো দাওনি। বায়াস মানে হচ্ছে ইনপুট সিগন্যাল না দেওয়া কন্ডিশন, যখন দেবে তখন এখানে অ্যাপ্লাই করতে হবে। মানে আপাতত আমি কন্ডিশন যে অ্যানালিসিসটা করেছি এটা ইনপুট সিগন্যাল না দেওয়া অবস্থাতে করেছি। মানে ইনপুট সিগন্যাল না দিলে গেটটা সম্পূর্ণরূপে কি জিরোই থাকবে নাকি? হ্যাঁ, গেট কারেন্ট সম্পূর্ণরূপে 0ই থাকবে, ঠিক আছে। এবং ইনপুট সিগন্যাল যখন দেবেও তখনও গেটে কোনো কারেন্ট হবে না। তখন কি হবে, ইনপুট সিগন্যালটা যখন দেবে তখন হচ্ছে তোমার গেট এবং সোর্সের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স সেটা চেঞ্জ হবে, ঠিক আছে। মানে তোমাদের যে জেফেটের যে সার্কিটটা যদি দেখো, এরকম সার্কিট আছে তো, এখানে উপরটা হচ্ছে ড্রেন আর নিচেরটা হচ্ছে কি সোর্স, আর এই দিকেরটা হচ্ছে গেট, ঠিক আছে। এই গেট এবং সোর্সের মধ্যে তুমি বায়াসিং তো দিচ্ছ, নেগেটিভ বায়াস তো করলে কোনোভাবে, এবং তারপরে যদি তুমি এখানে অ্যাডিশনাল একটা সোর্স ইউজ করো, সোর্স ইউজ করলে কি হবে, সোর্সটা যদি ইউজ করো গেটের মধ্যে কি হবে বলে দেখি। সোর্স ইউজ করলে তোমার এইখানে যে নেগেটিভ ভোল্টেজটা পড়ছে
এইখানে গেটের মধ্যে যে ভোল্টেজটা পড়ছে তার মানটা কম বেশি হবে। যখন একবার পজিটিভ পিক যখন হলো তখন একরকম হবে, আবার যখন নেগেটিভের দিকে চলে আসছে তখন একরকম হবে, এবং সেই অনুযায়ী এখানে যে ডিপ্লেশন লেয়ারটা ফর্ম হয় সেটা কম বেশি হবে। এবং সেই ডিপ্লেশন লেয়ার যদি কম বেশি হয় তাহলে এই ফাঁক দিয়ে যে কারেন্টটা কন্ডাকশন হচ্ছে ড্রেন টু সোর্সের মধ্যে যে চার্জ ক্যারিয়ার গুলো ফ্লো করছে সেটা কম বেশি হবে, তার জন্য ড্রেন কারেন্টটা পরিবর্তিত হবে। ঠিক আছে, এইখানে এই ভোল্টেজ যেটা আমরা অ্যাপ্লাই করছি সেটা গেট টার্মিনালে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখানে গেটের মধ্যে কারেন্ট কতটা ফ্লো হচ্ছে, অ্যাকচুয়ালি গেটের কারেন্টটা সবসময় নেগলিজেবলই থাকবে, জিরোই থাকবে অলমোস্ট। ঠিক আছে, মানে এটা হচ্ছে কারেন্টটা নিয়ে আমাদের অতটা এখানে মাথা ঘামানোর দরকার নেই, কারণ এই যে জেফেট বা ফেট এগুলো কি অপারেটেড ডিভাইস, এগুলো হচ্ছে ভোল্টেজ অপারেটেড ডিভাইস। ঠিক আছে, এখানে ভোল্টেজটাই ম্যাটার করে, ভোল্টেজ যত কম বেশি হবে সেই অনুযায়ী এখানে যে ডিফ্লেশন লেয়ারটা আছে পি আর এন রিজিয়নের মধ্যে সেটার অ্যামাউন্টটা কম বেশি হবে, এবং তার অনুযায়ী এখানে কারেন্ট কন্ডাকশনের মানটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের সেলফ বায়াস টেকনিক। আচ্ছা, এখানে আমাদের ভিডিএস সমান কত হবে বলো তো? এই ছবিটা ভিডিএস সমান আমরা কত লিখতে পারি বলো? ভিডিএস সমান আমরা কত লিখতে পারি? ভিডিএস ড্রেন এবং সোর্সের মধ্যেকার ভোল্টেজ সমান কত? স্যার ভিডিডি মাইনাস আইডিআরডি মাইনাস ভিএস। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ঠিক, এটা হচ্ছে ভি টার্মিনাল আর এটা হচ্ছে সোর্স টার্মিনাল। এই দুটোর মধ্যে ভোল্টেজ সমান আমরা কি লিখতে পারি বলো? অ্যাজ পার কেভিএল আমরা যদি লিখি ভিডিএস সমান কত? ভিডিএস সমান হচ্ছে, বলো হাসিরুল কি বলছিলে? ভিডিডি মাইনাস কত? ভিডিডি মাইনাস আইডিআরডি। ভিডিডি মাইনাস আইডিআরডি মানে এইখানকার ড্রপটা, এই উপরের যে ড্রপটা Minus আছে, হ্যাঁ উপরের যে ড্রপটা V- সেটা হচ্ছে আইডিআরডি মাইনাস মাইনাস কত? মাইনাস আইডি হচ্ছে ইনটু আরএস। আইডি ইনটু আরএস। ঠিক, আইডি ইনটু আরএস মানে নিচের ড্রপটা। ঠিক আছে, এই দুটো ড্রপ, উপরের রেজিস্টারের ড্রপ আর এই নিচের রেজিস্টারের ড্রপ, এই দুটো রেজিস্টারের ড্রপকে যদি আমরা এই ভিডিডি থেকে বিয়োগ করে দিতে পারি তাহলে আমরা এই ড্রেন টার্মিনাল আর এই সোর্স টার্মিনালের মধ্যে কতটা ভোল্টেজ থাকছে সেটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। তার মানে এটাকে আমরা সিম্পলি এরকম লিখতে পারি, ভিডিডি মাইনাস কত, আইডিটাকে কমন নিয়ে নেবো, ভিডিডি মাইনাস আইডি কমন হয়ে গেল, আইডি কমন নিয়ে লিখে দিলাম আরডি প্লাস আরএস, আরডি প্লাস আরএস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অপারেটিং পয়েন্ট বার করতে পারবো। মানে এই যে আমরা যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা পেলাম সেখান থেকে কি আমরা একটা এর লোড লাইনটা কিরকম দেখতে হবে সেটা লিখতে পারি? এখানে যে আমরা ইকুয়েশনটা ধরো পেয়ে গেলাম, এই ইকুয়েশনটা এখান থেকে আমরা যদি লোড লাইন আঁকার চেষ্টা করি সেটা কিরকম হবে বলো তো? এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন। লোড লাইনে কি থাকে বলো? লোড লাইনটা হবে স্যার ভিডি, মানে যে কোঅর্ডিনেটটা পাবো সেটা ভিডিএস হ্যাঁ। এবং আইডি এর মধ্যে কোঅর্ডিনেটটা পাবো। যেরকম ওখানে আমরা কি করতাম, হ্যাঁ ঠিক, দাঁড়াও করি, হ্যাঁ যেরকম আমরা জেফেটের ক্ষেত্রে করতাম কি, সরি আমাদের যে বিজেটি সেখানে আমরা কি করতাম, দুটো অ্যাক্সিস নিতাম, দুটো অ্যাক্সিস নিয়ে একদিকে আমরা আইসি লিখতাম একদিকে ভিসিই লিখতাম। এখানে কি লিখবো? আইসির পরিবর্তে এখানে আমরা কি লিখবো? আইডি লিখবো, আর এক্স অ্যাক্সিস বরাবর লিখবো ভিডিএস টা। ওখানে আমরা ভিসিই লিখতাম, এখানে আমরা লিখবো কি সি এর পরিবর্তে আমাদের এখানে ডিএস। ঠিক তো? আর এখানে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলো ছিল, কার্ভ গুলো কেমন ছিল? কার্ভ গুলো তো একই রকমই ছিল প্রায়, ওখানেও যেরকম এখানেও সেরকম। ঠিক আছে, এটা একটা কার্ভ, ধরো এটা একটা কার্ভ, ধরো এটা আর একটা কার্ভ, এরকম বিভিন্ন কার্ভ আমরা ড্র করতে পারি এক্ষেত্রে। ঠিক আছে, এই যে কার্ভ গুলো হচ্ছে এগুলো কিসের ভিত্তিতে চেঞ্জ হচ্ছে বলো দেখি? এই যে আমরা বিভিন্ন কার্ভ গুলো পাচ্ছি আইডির সঙ্গে ভিজিএস, এগুলো স্যার ভিজিএস এর ভিত্তিতে চেঞ্জ হচ্ছে, ভিজিএস এর বিভিন্ন ভ্যালুর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। ভিজিএস এর ভ্যালু কোনটাতে ম্যাক্সিমাম? স্যার উপরেরটা ম্যাক্সিমাম, তারপরে ধীরে ধীরে স্যার কমতে থাকলে ম্যাক্সিমাম মানে সব মিনিমাম, VGS is equal to 0 তে সবথেকে বেশি ম্যাক্সিমাম হবে। সবথেকে উপরে এটা ধরো জি ইকুয়াল টু ওটা 0, জিরো, এর থেকে আর এগুলো হচ্ছে বেশি হতে নেগেটিভ পারে। ভ্যালু। এটা ধরো নেগেটিভ, এটা ধরো ভিজিএস সমান হচ্ছে ধরো সাপোজ হচ্ছে -1 ভোল্ট। ঠিক আছে, এটা ধরো -1 ভোল্ট, এটা ধরো ভিজিএস ইকুয়াল টু -2 ভোল্ট। মানে এই যে কার্ভ গুলো আমরা পাচ্ছি বিভিন্ন কার্ভ, সেই কার্ভ গুলো কিসের সাপেক্ষে পাচ্ছি? বিভিন্ন ভ্যালু অফ ভিজিএস এর জন্য আমরা এই কার্ভ গুলো পেয়ে যাচ্ছি। যত আমরা ভিজিএস কে নেগেটিভের দিকে নিয়ে যাব তত আমাদের কারেন্ট কন্ডাকশনের পরিমাণটা কমে যাবে।
ঠিক আছে, এটা তো হয়ে গেল আমাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো। কিন্তু লোড লাইনে তো শুধু এই কার্ভ, মানে এটা তো লোড লাইন হলো না। লোড লাইন আঁকতে গেলে আমাকে একটা স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন ফর্মে নিয়ে আসতে হবে। সেটা আমি কিভাবে আঁকবো? সেটা আমাদের এই ইকুয়েশনটা থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, এই ইকুয়েশন থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ইকুয়েশনটা আরেকবার লিখে ফেলো। এখানে আমরা পাচ্ছি কি ভিডিএস সমান হচ্ছে কত? ভিডিডি। আচ্ছা, আমরা ভিডিএসটাকে আর ওই আইডিটাকে একদিকে নিয়ে চলে আসি, মানে ভিডিএস এদিকে আছে প্লাস আইডি ইনটু আরডি প্লাস আইডি ইনটু এই জিনিসটাকে আমরা ওইদিকে নিয়ে চলে আসি, আইডি ভিডিএস প্লাস আইডি ইনটু আরডি প্লাস আরএস, আইডি ইনটু আরডি প্লাস আরএস, এটাকে আমরা একদিকে সমান নিয়ে চলে ভিডিডি। এলাম। আরডি প্লাস আরএস কে একদিকে নিয়ে এলাম, সমান হচ্ছে ভিডিডি। তারপরে স্যার ভিডিডি দিয়ে ভাগ করে দেবো, তাহলে কোঅর্ডিনেট তারপর দুটো আমরা, পেয়ে যাবো। হ্যাঁ ঠিক, তারপরে আমরা এটাকে যেরকম ওখানে করতাম ভিডিডি দিয়ে ভাগ করে দেবো। এখানে ওখানে আমরা ভিসিসি দিয়ে ভাগ করতাম, এখানে যেহেতু ভিডিডি আছে আমরা ভিডিডি দিয়ে ভাগ করবো। ভিডিএস ডিভাইডেড বাই ভিডিডি। আর এটা কি হয়ে যাবে বলো? এটাকে যদি আমরা লিখি উপরে আইডি, আচ্ছা আমি একটা স্টেপ লিখি, আইডি ইনটু ডিভাইডেড বাই ভিডিডি বাই আরডি প্লাস আচ্ছা, আরএস। হ্যাঁ ঠিক, আমরা এই আরেকটা স্টেপ লিখছি না, ডাইরেক্টলি লিখে দিচ্ছি। আমরা এখানে ভিডিডিটাকে নিয়ে এলাম নিচে। ঠিক আছে, ভিডিডিটাকে তো নিচে ভাগ করলাম, আর এই আরডি প্লাস আরএস যেটা উপরে ছিল সেটাকে আমি যদি নিচে নিয়ে আসতে চাই, তাহলে একদম এই ভিডিডি নিচে চলে আসবে, আরডি প্লাস আরএস। ঠিক আছে, আরডি প্লাস আরএস, এটা হয়ে গেল আমাদের এরকম। ঠিক আছে, ইকুয়াল টু কত হয়ে গেল? ইকুয়াল টু হয়ে গেল 1। তাহলে দেখো এই যে ফর্মের ইকুয়েশনটা আমরা পেলাম, এটা কিসের মতো দেখতে হলো? কম্পেয়ার যদি করো x বাই a প্লাস y বাই b, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বা স্ট্রেট লাইন ইকুয়েশন, ছেদিতাংশ স্ট্রেট আছে। লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন যেখানে এইটা কি ইন্টারসেপ্ট, এটা হলো x অ্যাক্সিসের উপরে ইন্টারসেপ্ট। এটা হয়ে গেল কি ভিডিডি যেটা পেলে সেটা হলো x ইন্টারসেপ্ট, আর এই যে জিনিসটা পেলে এটা হয়ে গেল কি y ইন্টারসেক্ট। y অ্যাক্সিসের উপরে ইন্টারসেপ্ট। ঠিক আছে, তাহলে এবার তুমি ড্র করতে পারবে, স্ট্রেট লাইনটা ড্র করতে পারবে। তাহলে x ইন্টারসেপ্ট হচ্ছে ভিডিডি আর y ইন্টারসেপ্ট হচ্ছে কত? ভিডিডি ডিভাইডেড বাই আরডি প্লাস আরএস। তাহলে আমরা এই কার্ভে ড্র করি, এই কার্ভে ড্র করে ফেলি। ধরো এটা হচ্ছে আমাদের x ইন্টারসেপ্ট, এই পয়েন্টটাকে আমি সাপোজ বললাম এটা হলো আমাদের কি, সাপোজ এটা হলো আমাদের ভিডিডি। ঠিক আছে, এটা হলো আমাদের ভিডিডি। আর এখানে একটা কারেন্ট ধরো আমরা পাচ্ছি, সেই কারেন্টের মানটা ধরো আমরা পাচ্ছি কত? ভিডিডি ডিভাইডেড বাই, উপরে লিখি, এটা হলো ধরো এই পয়েন্টের মান হচ্ছে ভিডিডি ডিভাইডেড বাই হচ্ছে আরডি প্লাস আরএস, আরডি প্লাস আরএস। ঠিক আছে, এতে কি হবে? এটা আমরা ইজিলি এই যে একটা লাইন, এই যে লাইন একটা এই দুটো পয়েন্টকে যোগ করে হচ্ছে, সেই লাইনটাকে আমরা টেনে ফেলতে পারবো। ঠিক আছে, লাইনটা এইভাবে আমরা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে এটা একটা স্ট্রেট লাইন ধরো, আমার ঠিক স্ট্রেট লাইনটা হয়নি, এরকম ভাবে একটা স্ট্রেট লাইন আমরা টেনে ফেলতে পারবো। এই যে লাইনটা আমরা পাচ্ছি সেই লাইনটাকে কি লাইন বলবে? এটা কোন কন্ডিশনে পেয়েছো? যখন স্যার এটা signal- বায়াসিং কন্ডিশন, এটা যখন biasing সিগন্যাল condition অ্যাবসেন্ট ছিল। এটা হচ্ছে ডিসি লোড লাইন। ঠিক আছে, এই যে লোড লাইনটা পেলে এটা হলো ডিসি লোড লাইন। ঠিক আছে, এবং এই যে ডিসি লোড লাইন আমরা যদি যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক যদি ধরি, মানে সাপোজ আমরা তো জানি না কোন ক্যারেক্টারিস্টিক্সটা নিয়ে কাজ হচ্ছে, ধরো একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ হচ্ছে, মাইনাস এইটাই ধরো ক্যারেক্টারিস্টিক, সবগুলো তো একসঙ্গে হবে না, আমরা যে কোনো একটা ভ্যালুতে পাবো। আইদার আমরা ভিজিএস ইকুয়াল টু 2 রেখেছি, -2 রেখেছি, বা ভিজিএস ইকুয়াল টু -1 রেখেছি, বা এরকম কিছু একটা ভ্যালু আমরা সেট করে নেবো। একসঙ্গে সবগুলো কার্ভ তো আর হবে না। ধরো একটা কার্ভ হয়েছে, এইটাই ছিল আমাদের ভিজিএস ইকুয়াল টু এই যে 2, এটা ছিল আমাদের কার্ভটা, মানে এই কার্ভটা নিয়ে আমরা কাজ করছিলাম, এবং তখন আমাদের ডিসি লোড লাইন এইটা বেরোলো। তাহলে এই যে কার্ভের সঙ্গে আমাদের ডিসি লোড লাইন যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টটাকে কি পয়েন্ট বলবে? এই যে ডিসি লোড কিউ লাইনটা, পয়েন্ট, এটাকে বলবো আমরা কিউ পয়েন্ট, এটাকে বলবো আমরা কিউ পয়েন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এতগুলো কার্ভ তো আর একসঙ্গে থাকবে না, যে কোনো একটা কার্ভ নিয়ে আমরা কাজ করবো। আমরা বোঝানোর স্বার্থে এখানে এতগুলো কার্ভ এঁকেছি, বাট যখন আমরা কাজ করবো তখন তো আমরা ভিজিএস এর যে কোনো একটা ভ্যালুকে সেট করে নিয়ে আমরা দেখবো। ঠিক আছে, তো তখন ধরো এই ভিজিএস ইকুয়াল টু -2 ছিল, তাহলে তখনকার কিউ পয়েন্ট এইটা হবে। যদি ভিজিএস ইকুয়াল টু -1 হতো তখনকার কিউ পয়েন্ট এইটা হতো। ঠিক আছে, আমরা সবগুলো একসঙ্গে দেখাচ্ছি না। ধরো ভিজিএস ইকুয়াল টু -2 হলে তখনকার কার্ভের যে ডিসি লোড লাইন এবং এই কার্ভের যে ইন্টারসেকশন পয়েন্ট সেটা এইটা, এবং সেখানে সেই পয়েন্টটাকে আমরা বলবো কিউ পয়েন্ট। এবং কিউ পয়েন্টে আমরা যে কারেন্টটা পাবো, কিউ পয়েন্টে আমরা যে কারেন্টটা পাচ্ছি সেটা কত? এটা হচ্ছে ধরো কিউ পয়েন্টের একটা কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্টের ভোল্টেজ। ঠিক আছে, এইভাবে আমরা কিউ পয়েন্টের কারেন্ট এবং ভোল্টেজের মানটা
পেয়ে যাবো। তো এইভাবে আমরা ডিসি লোড লাইন ড্র করে ফেলতে পারবো। এটা হলো আমাদের জেফেট এর অপারেশনের ক্ষেত্রে। এতদিন পর্যন্ত আমরা বিজেটির অপারেশনের ক্ষেত্রে দেখেছি, এখন আমরা দেখলাম জেফেট এর অপারেশনের ক্ষেত্রে। এগুলো হয়ে গেল আমাদের লোড লাইন এবং কিউ পয়েন্ট। ঠিক আছে, তো দেখা গেছে যে সবসময় দেখা গেছে যে যদি আমাদের এই যে জেফেট তার যে বায়াসিং সেটা যদি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে সেই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর মিডল পয়েন্টে যদি করা যায় তাহলে দেখা যায় যে মানে এটা প্রেফার করা হয় আর কি, মানে এটা ইট ইজ ডিজায়ারেবল বা ইট ইজ প্রেফারেবল যে আমাদের যে অপারেটিং পয়েন্টটা হলো এই অপারেটিং পয়েন্টটা যেন ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে তার মিডল পয়েন্টে যদি থাকে। তো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কাকে বলে? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আমি আগের দিন বলেছিলাম একবার, হ্যাঁ স্যার, আইডি আর ভিজিএস এর মধ্যে কার্ভটা। আইডি এবং ভিজিএস এর মধ্যে কার্ভটা, আইডি এবং ভিজিএস এর মধ্যে যে কার্ভটা সেটাই হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক। সেই ক্যারেক্টারিস্টিক দেখতে কেমন ছিল? এটা দেখতে ছিল এইরকম, উপর থেকে নিচে দিকে ডাউন করবেন। হ্যাঁ এইরকম একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, তাই তো? এটাই ছিল আমাদের ভিজিএস আইডির সঙ্গে ভিজিএস এর ক্যারেক্টারিস্টিক্স। ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল আমাদের আইডি আর এই দিক বরাবর ছিল আমাদের ভিজিএস। এটা হচ্ছে ভিজিএস, ঠিক আছে। আর এইখানে কারেন্টের মানটা কত ছিল? এখানে কারেন্টের মান ছিল আমাদের আইডিএসএস, আইডিএসএস, শর্টেড গেট ড্রেন টু সোর্স কারেন্ট, আইডিএসএস ছিল আইডিএসএস। এবার এই ক্যারেক্টারিস্টিক্সের মিডল পয়েন্ট যদি আমরা ধরি, মিডল পয়েন্ট ধরো এরকম একটা জায়গা, এরকম একটা জায়গায় আমরা রাখতে চাই। মানে কি বলা হলো যে যখন আমরা জেফেটকে অ্যাজ এন অ্যাম্পলিফায়ার ব্যবহার করব, এটা দেখা গেছে প্র্যাকটিক্যালি যে যদি এর মিডল পয়েন্টে বায়াসিং করে রাখা হয় তাহলে এর পারফরমেন্স ভালো হয়। ঠিক আছে, তাহলে মিডল পয়েন্টে যদি রাখতে চাও অপারেটিং পয়েন্টটাকে, তাহলে সেই জায়গায় কারেন্টের মান কত হওয়া উচিত? এই মিডল পয়েন্টে কারেন্টের মান কত হবে বলো? এটা যদি তোমার অপারেটিং পয়েন্ট হয় তাহলে মিডল পয়েন্টে কারেন্টের মান কত? আইডি বাই আইডিএসএস বাই 2। আইডিএসএস বাই 2, আইডিএসএস বাই 2, ঠিক আছে, আইডিএসএস বাই 2 এটা হয়ে যাবে যে অপারেটিং পয়েন্ট হচ্ছে সেই অপারেটিং পয়েন্টে কারেন্ট এইটা রাখতে পারলে ভালো হয়। ঠিক আছে, তাহলে বলো দেখি এই সময় ভোল্টেজের মানটা কত হওয়া উচিত? কত ভোল্টেজে রাখলে কারেন্টের মানটা আইডিএসএস বাই 2 হবে বলতে পারো? এটা যদি তোমাদেরকে বলা হয় যে কোন পয়েন্ট, আমরা জানি যে মিডল পয়েন্টে রাখলে আইডিএসএস বাই 2 হলে এটার পারফরমেন্স ভালো হয়, সে ভোল্টেজ জিরো, ভিজিএস এর মানটা কত রাখতে হবে? দেখো আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনও লিখেছিলাম, সেই ইকুয়েশন থেকে আমরা এটা কিন্তু বার করে ফেলতে পারি। আইডিএসএস এর সঙ্গে একটা রিলেশন আমরা আগের দিন লিখেছিলাম, মনে করে দেখো আগের দিন আমরা এটা বলেছি আইডি সমান কত? আইডি সমান কত? আইডিএসএস স্যার ওই রিলেশনটা ভিজিএস সমান ভিজিএস অফ ইনটু 1 মাইনাস আইডিএসএস, রুট ওভার। এইটা আইডি মানে হচ্ছে আইডিএসএস ইনটু 1 মাইনাস কত? 1 মাইনাস ভিজিএস বাই ভিডি বাই ভিজিএস অফ গোটাটার হোল স্কয়ার। ভিজিএস বাই ভিজিএস অফ, অফ তার হোল স্কয়ার, ভিজিএস অফ তার হোল স্কয়ার, ঠিক আছে, গোটাটা হচ্ছে হোল স্কয়ার। তাহলে এইখানে আমাদেরকে কি করতে বলেছি? আইডির মানটাকে কত রাখতে বলেছি? কত করতে হবে তোমাকে আইডির মানটা? আইডিএসএস বাই 2। আইডিএসএস বাই 2 যদি করতে হয় তাহলে ভিজিএস এর মানটা কত রাখতে হবে সেটাই আমার প্রশ্ন। তাহলে এখানে তুমি আইডিএসএস বাই 2 বসাও, আইডিএসএস বাই 2 বসাও। এটাকে বলা হয় মিড পয়েন্ট বায়াসিং, ঠিক আছে। মিড পয়েন্ট বায়াসিং এর জন্য কি কন্ডিশন? এই যে আমি এখন যে কন্ডিশনটা করতে চলেছি সেটা হচ্ছে মিড পয়েন্ট অফ বলতে ভিজিএস অফ মানে এই ভোল্টেজটা যেখানে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, এই ভোল্টেজটাকে বলা হয় ভিজিএস অফ। এবং এর মানটা কার সঙ্গে সেম হয় জানো? ম্যাগনিটিউড ওয়াইজ এর মানটা কার সঙ্গে সেম হয়? স্যার এটা পিঞ্চ অফ ভোল্টেজের সঙ্গে। ভোল্টেজ। পিঞ্চ অফ ভোল্টেজ কোনটা? যেখানে গিয়ে ক্যারেক্টারিস্টিকটা ওই যেটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ভিপি। ঠিক আছে, তাহলে ভিপির সঙ্গে ভিজিএস অফ তার ম্যাগনিটিউডটা কিন্তু সেম হবে। ঠিক আছে, এখন আমি আইডিএসএস বাই 2 এখানে বসিয়ে দিলাম আর এখানে আমরা আইডিএসএসই রাখলাম, আইডিএসএসই রাখলাম, আইডিএসএসই রাখলাম, দিয়ে আমরা এখানটা ক্যালকুলেশনটা করব 1 মাইনাস ভিজিএস বাই ভিজিএস অফ।
ঠিক আছে, তাহলে বলো দেখি কি হবে। এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আইডিএসএস ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার তুমি সলভ করতে পারবে এটা কি করে হয়। হাফ ইজ ইকাল টু কত হচ্ছে, 1/2 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস ভিজিএস, সরি 1 মাইনাস তো নয়, এটা তো রুটের ভেতরে আছে তাই না, স্কোয়ারের ভেতরে ভিজিএস, এটা হচ্ছে উপরে ভিজিএস বাই নিচে হয়ে যাচ্ছে ভিজিএস অফ, ভিজিএস ডিভাইডেড বাই ভিজিএস অফ টোটালটা হোল স্কোয়ার। এটা কখন হবে বলে দেখি, তাহলে এখান থেকে সলভ করা যাবে। হ্যাঁ স্যার, স্যার ভিজিএস এর ভ্যালুটা বের হলো স্যার 0.3 ইনটু ভিজিএস অফ, 0.3 ইনটু ভিজিএস অফ। দাঁড়াও, এটা সলভ করতে তোমরা ইজিলি পারবে, দুদিকে স্কোয়ার নিয়ে মানে রুট করে দেবে, রুট করে তোমার বেরিয়ে আসবে, ঠিক আছে। ভিজিএস এর ভ্যালুটা এখান থেকে বের করতে হবে। হ্যাঁ, ভিজিএস এর ভ্যালু কত এলো বলো, ভিজিএস এর ভ্যালু কত এলো, ভিজিএস ইকুয়াল টু তোমার বেরোলো 0.3 ইনটু ভিজিএস অফ, এক্স্যাক্টলি 0.3 এসছে, 0.3 ইনটু ভিজিএস অফ। ঠিক আছে, তাহলে এরকমই হবে। ঠিক আছে, মানে এইটা হলো আমাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। এক্স্যাক্টলি 0.3 হয়তো হবে না, একটু আশেপাশে হবে, পয়েন্ট দশমিকের পরে আরো কিছু ঘর থাকবে, ঠিক আছে। তো এরকম ভাবে একটা আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি, ভিজিএস এর ভ্যালু, ভিজিএস ইকুয়াল টু হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু 0.3 ইনটু ভিজিএস অফ। ঠিক আছে, ভিজিএস অফ মানেটা কি, ভিজিএস অফ মানে এই ক্যারেক্টারিস্টিক্স এর এই পয়েন্ট। তাহলে আমাদেরকে ভিজিএস এর যে ভ্যালুটা, তার মানে এই যে অপারেটিং পয়েন্ট, এই অপারেটিং পয়েন্টের এইখানটার ভোল্টেজটা পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এই পয়েন্টের ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে কত, 0.3 ইনটু ভিজিএস অফ। বুঝতে পারলে? যখন আমরা মিড পয়েন্টে রাখতে চাইছি অপারেটিং পয়েন্টটাকে, এটা এই যখন ক্যারেক্টারিস্টিক্স, যেটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, তার মিড পয়েন্টে আমরা যখন রাখতে চাইছি, মানে আইডিএসএস এর থেকে অর্ধেক ভ্যালুতে আমরা কারেন্টটাকে যখন রাখতে চাইছি, তা সেই অবস্থাতে আমাদের ভিজিএস এর মানটা কত রাখতে হবে না, ভিজিএস অফের যা মান তার 0.3 টাইমস রাখতে হবে, ঠিক আছে। তার 0.3 টাইমসে অলমোস্ট রাখতে হবে, তবে গিয়ে আমরা এই মিডল পয়েন্টটায় কারেন্টটা পাবো। তো এই যে প্রসেসটা, এটাকে বলা হয়, এই ধরনের বায়াসিং এর একটা নাম আছে, ঠিক আছে। এটাকে বলা হয় মিড পয়েন্ট বায়াসিং। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মিড পয়েন্ট বায়াসিং। স্যার এটা 0.3 এক্সাক্ট আসছে না, সাউন্ডটা ঠিক আসছে না, একবার বলো। এটা 0.3 এক্সাক্ট আসছে না, 2. হ্যাঁ আসছে না, এটা 0.293 আসছে, আমি অ্যাপ্রক্সিমেট বললাম। হ্যাঁ হ্যাঁ, ওই 0.293 বা ওইরকম একটা কিছু আসছে, ঠিক আছে। তো মানে ওই এক্স্যাক্টলি আসবে না, তো ওই রকমই একটা ভ্যালু আসবে 0.293 বা কিছু, হ্যাঁ 0.293। তাহলে এটাকে 0.3 না লিখে 0.29 লেখাটাই বেটার, ঠিক আছে। 0.29 ই লিখবে, এটা 0.29, ঠিক আছে। মানে এইরকম একটা ভ্যালুতে আমাকে রাখতে হবে, কি কাকে রাখতে হবে, ভিজিএস এর মানটাকে যদি আমরা এরকম একটা ভ্যালুতে মেনটেন করতে পারি 0.29 ইনটু ভিজিএস অফ, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে কারেন্ট, ড্রেন কারেন্টটা, সেটা হচ্ছে আমাদের আইডিএসএস যেটা হয় তার অর্ধেক ভ্যালুতে থাকবে, ঠিক আছে। তো এই ধরনের যে বায়াসিং প্রসেস, এই বায়াসিং মেথডটার নাম দেওয়া হয়েছে কি, মিড পয়েন্ট বায়াসিং, ঠিক আছে। এটা একটা টার্ম যেটা তোমরা জেনে রাখতে পারো, মিড পয়েন্ট বায়াসিং। হোয়াট ইজ মিড পয়েন্ট বায়াসিং যদি বলে, কিভাবে একটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর মিডল পয়েন্টে তোমরা একটা এফইটি কে বায়াসিং করতে পারো। তো তার জন্য কি কন্ডিশন বলা হলো না, ভিজিএস অফ যেটা, সেটা তো তোমাদেরই হাতে, ভিজিএস অফটা তো তুমি কন্ট্রোল করতে পারো। কি করে কন্ট্রোল করতে পারো, ভিজিএস অফটা কিভাবে কন্ট্রোল করবে, এই যে ভিজিএস অফ এর মানটা কত, মানে সরি ভিজিএস এর মানটাকে তো তুমি কন্ট্রোল করতে পারো, ভিজিএস অফ তো করতে পারবে না, ওটা তো মানে এপিটির ক্ষেত্রে ফিক্স করে দেওয়া আছে, কিন্তু ভিজিএস এর মানটা তো কন্ট্রোল করতে পারো, আইডি ইনটু আরএস। বুঝা গেল? ভিজিএস এর মানটা কত দিয়েছি, মাইনাস আইডি ইনটু আরএস। তো ভিজিএস এর মান দেখো আমরা আগে অলরেডি ক্যালকুলেট করেছি, স্যার আরএস এর ভ্যালুটা চেঞ্জ করতে পারে কিংবা ভিডিডি এর ভ্যালুটা বাড়াতে পারে। হ্যাঁ, তো আমরা অলরেডি কিন্তু এটা পেয়েছি, ভিজিএস সমান কত পেয়েছিলাম, ভিজিএস ইকুয়াল টু আমরা পেয়ে গেছি হচ্ছে মাইনাস আইডি ইনটু আরএস, মাইনাস আইডি ইনটু আরএস। ঠিক আছে, এখন আমরা ম্যাগনিটিউডটা কনসিডার করব, ঠিক আছে। যখন আমরা ভিজিএস এর মানটাকে 0.29 না কত বলছো, 0.29 অফ ভিজিএস যেটা বলা হচ্ছে, সেটা তো তোমরা জেনে যাবে, 0.29 ইনটু ভিজিএস অফ। এবার এই ভিজিএস অফের ভ্যালু যেটা তুমি এপিটি যেটা ইউজ করেছো তার জন্য মেনশন করে দেওয়া আছে, তার যে ডেটা শিট, সেখান থেকে তুমি পেয়ে যাবে ভিজিএস অফের মানটা কত, মানে যেটা তোমার ভিপি বা পিঞ্চ অফ ভোল্টেজ,
সেটার মানই হচ্ছে ভিজিএস অফ সমান হচ্ছে কত মাইনাস আইডি ইন্টু আরএস। ঠিক আছে, এখন আমরা মানটা নিয়ে নিচ্ছি খালি, মানে ম্যাগনিটিউড অফ আইডি ইন্টু আরএস। আমরা তো আর ডাইরেকশন নিয়ে এখানে কিছু করতে পারবো না, আইডি ইন্টু আরএস। ঠিক আছে, তাহলে আরএস এর মানটা কত হয়ে যাবে বলো? আরএস এর মানটা হয়ে যাবে আমাদের এরকম যে 0.29 ইন্টু ভিজিএস অফ যেটা আছে তার যা মান বা ম্যাগনিটিউড, ভিজিএস অফ তার যা ম্যাগনিটিউড, এদিকেও ম্যাগনিটিউড ইনি 0.29 ইন্টু ভিজিএস অফ ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই হচ্ছে আরএস। ঠিক আছে, সরি ডিভাইডেড বাই হচ্ছে আইডি। ঠিক আছে, এখান থেকে তার মানে আরএস এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। আমাদেরকে কততে আরএস এর মানটাকে রাখতে হবে সেটা কিন্তু আমরা সেট করে ফেলতে পারবো। যখন আমরা এই ভ্যালুগুলো সব জানবো তখন কিন্তু আরএস এর মানটাকে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা সেট করে নিতে পারবো। তো আরএস এর মানটাকে আমরা নিজেদের ইচ্ছা মতো রেখে আমরা মিড পয়েন্টে বায়াসিং করতেই পারি। বোঝা গেল? তাহলে এটা একটা অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি যখন আমরা এরকম সেলফ বায়াস টেকনিক ইউজ করছি, ইজিলি আমরা আমাদের যে ডিজায়ার্ড অপারেটিং পয়েন্ট সেখানে কিন্তু সেটাকে অপারেট করাতে পারছি। তো এটা হয়ে গেল আমাদের এক ধরনের বায়াসিং টেকনিক ইউজ করা হলো, যেটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে বায়াসিং টেকনিক উইথ সেলফ বায়াস। ঠিক আছে, সেলফ বায়াসের ক্ষেত্রে আমরা ডিসক্রাইব করলাম। এবার হচ্ছে আরেক ধরনের যে বায়াসিং টেকনিকটা আছে সেই বায়াসিং টেকনিকের ডায়াগ্রামটা কিরকম হবে সেটা এখন আমরা একটু দেখে নেব। লাস্ট ভ্যালুটা একবার দেখান। ঠিক আছে, এটা হচ্ছে মিড পয়েন্ট বায়াসিং করবার জন্য। ঠিক আছে, মিড পয়েন্ট বায়াসিং করবার জন্য আমাকে এখানে রাখতে হবে। এবার হচ্ছে আমাদের যে আরেকটা টেকনিক আছে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং আমরা কি করছি? ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এ দেখো কি করতে হবে। এখানে প্রথমত আমাদের একটা জেফেট তো লাগবেই, যাকে আমরা বায়াসিং করব কাকে করব? জেফেটকেই করব। ঠিক আছে, এটা প্রথমত ধরো আমাদের একটা জেফেট আছে এরকম, এটা ধরলাম আমি একটা এন চ্যানেল জেফেট। ঠিক আছে, একটা এন চ্যানেল জেফেট আমি ধরে নিলাম। এখন এর তো উপরের নিচের টার্মিনাল আমরা বার করে নিয়েছি। এন চ্যানেল একটা জেফেট। এবার এই এন চ্যানেল জেফেটকে আমাকে কি করতে হবে? ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথডে বায়াসিং করতে হবে। ঠিক আছে, তো এটা তো আমাদের হচ্ছে কি টার্মিনাল, এটা তো গেট টার্মিনাল। এখানে আমাদেরকে কি অ্যাপ্লাই করতে হবে? এখানে আমরা জাস্ট সিগন্যালটাকে অ্যাপ্লাই করব এবং এখানেই আমরা বায়াসিংটাও দেবো। ঠিক আছে, বায়াসিংটাও দেবো, কিন্তু তার আগে আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের একটা ডিসি ব্যাটারি সোর্স আছে, মানে ডিসি একটা সোর্স। ঠিক আছে, যেটাকে আমরা বায়াসিং সার্কিট পারপাসে ইউজ করছি। ধরো এখানকার ভোল্টেজ হচ্ছে ভিডিডি। ঠিক আছে, এই ভিডিডি থেকে আমার কে কে কানেক্টেড থাকবে? ভিডিডি থেকে আমার কানেক্টেড হবে এই যে ড্রেন টার্মিনালে। ভিডিডির ভ্যালুগুলো কিরকম ধরনের হয়? ভিডিডির ভ্যালু কত হবে? মানে 10 ভোল্ট 12 ভোল্ট এরকম রেঞ্জেই থাকবে। ঠিক আছে, 14 ভোল্ট। এবার হচ্ছে এখানে আমরা একটা ভিডিডির সঙ্গে এখানে একটা রেজিস্টার কানেক্ট করলাম, এটা হলো সাপোজ আরবি। ঠিক আছে, এখানে ধরো এর ভ্যালু হলো আরবি। এখানে ধরো তলায় আরেকটা রেজিস্টার থাকবে আমাদের সোর্স টার্মিনাল, এখানে আরেকটা রেজিস্টার থাকবে যেটা হচ্ছে আমাদের বায়াসিং করতে সাহায্য করবে। এটার নাম হচ্ছে আর এস। এটা কিন্তু সেলফ বায়াসেও ছিল, খেয়াল করে দেখো, এটা কিন্তু সেলফ বায়াসেও ছিল, এটা আমাদের সেলফ বায়াসেও ছিল। এটা হলো ধরো আর এস। স্যার হেডিংটা কি দিয়েছেন আপনি দেখুন? এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এ কি করছি আমি? উপরে একটা আমাদের বায়াসিং সার্কিটের জন্য একটা ভোল্টেজ সোর্স আছে ভিডিডি, সেটা আমাদের ড্রেন টার্মিনালের সঙ্গে আরডি, আর সোর্স টার্মিনালের সঙ্গে একটা রেজিস্টার আমরা কানেক্ট করছি আরএস। যেরকম ওখানে এমিটার রেজিস্টার থাকতো আর ই থাকতো, সেরকম এখানে আরএস থাকছে। ঠিক আছে, আবার এখানে আমাদেরকে বায়াসিংটা তো এবার করতে হবে। বায়াসিং সার্কিটে কি কি থাকবে? বায়াসিং সার্কিটের জন্য যেরকম ভোল্টেজ ডিভাইডারে থাকে, উপর থেকে একটা আমার আর1 আর নিচ থেকে একটা আর2। ঠিক আছে, এরকম একটা আমাদের সার্কিট হয়ে গেল।
তাহলে এইখানে এই যে জিনিসটা হলো এটাকে আমরা কি সার্কিট বলবো? এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিভাইডার। এই যে জিনিসটা, এই দুটো সবুজ রঙের যেটা কালার দিয়ে দেখালাম, এই দুটোই হচ্ছে আমাদের ওই ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর সার্কিট। ঠিক আছে, মনে করো এই রেজিস্টারটার মান হচ্ছে কত R1, আর নিচের রেজিস্টারটার মান হচ্ছে কত R2, তার মান হচ্ছে ধরো R2। ঠিক আছে, আমরা যখন সিগন্যাল অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব সিগন্যালটাকে? সিগন্যাল তো সবসময় গেট স্যার টার্মিনাল। একটু স্যার এইটার সঙ্গে সার্কিটের সঙ্গে ওভারল্যাপ আছে তো? হ্যাঁ, এটা বলছি হ্যাঁ সার্কিটের সঙ্গে ওভারল্যাপ আছে তো? বুঝতে পারছি না মানে এই সার্কিট রেজিস্টারটা। হ্যাঁ হ্যাঁ রেজিস্টারটা বলছি সার্কিটের। হ্যাঁ হ্যাঁ, মিড পয়েন্টে কানেক্টেড আছে, এটা কানেকশন আছে। ঠিক আছে, আর এটা ধরো এখানে মুছে দিই, এটা হচ্ছে আমাদের গেট টার্মিনালটা, যেখানে আমরা সিগন্যালটাকে অ্যাপ্লাই করব। যে সিগন্যালটা আমাদের অ্যামপ্লিফাই করার দরকার আছে সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আউটপুটটা কোথা থেকে নেব বলো তো? আউটপুটটা কোথা থেকে নিতে হবে? আউটপুট যেটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে। স্যার আরএস। হ্যাঁ, আরএস থেকে নয়, এটা হচ্ছে ড্রেন টার্মিনাল, যেখানে আমরা ওখানে কোথা থেকে আউটপুট নিতাম? বিজেটির ক্ষেত্রে আমরা কালেক্টর টার্মিনাল থেকে নিতাম। এখানে তাহলে কোথা থেকে নেবো? কালেক্টরের করসপন্ডিং এখানে কে আছে? ড্রেন আছে। আর এখানে এটা এমিটারের করসপন্ডিং হচ্ছে সোর্স। ঠিক আছে, এখানে এমিটারের করসপন্ডিং হচ্ছে সোর্স, এবং এর অ্যাক্রসে একটা কি কানেক্ট করা যেতে পারে? এর অ্যাক্রসে একটা কানেক্ট করা যেতে পারে আমাদের বাইপাস ক্যাপাসিটর। বাইপাস ক্যাপাসিটর। যেরকম ওখানে ছিল এমিটার বাইপাস ক্যাপাসিটর, এখানে হচ্ছে সোর্স বাইপাস ক্যাপাসিটর। ঠিক আছে, এখানে একটা আমরা বাইপাস ক্যাপাসিটর আমরা ধরো ইউজ করে দিলাম, সিএস আমি এর নাম দিলাম। এটা হচ্ছে বাইপাস করবে কাকে না, এখান দিয়ে যেটা তোমার কারেন্ট যেটা আসবে তলা দিয়ে, তার যে এসি কম্পোনেন্ট সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে ফ্লো করবে। ঠিক আছে, সিএস এর মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। ঠিক আছে, এবং ওভারঅল যেটা এর যে রিঅ্যাক্টেন্স সেটার মানটা কিন্তু কমে যাবে, যেহেতু আমরা একটা প্যারালাল পাথ একটা প্রোভাইড করছি, ওভারঅল ইম্পিডেন্সের ভ্যালুটাও কিন্তু কমে যাবে। তো এখানে আমরা একটা আউটপুটটা নেব, এটা হচ্ছে আমাদের আউটপুট নেওয়ার জায়গা। তো এই ধরনের যে বায়াসিং সার্কিট আমরা ইউজ করছি, এটার নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। এখানে মেনলি বায়াসিং টেকনিকটাকে বোঝানোর আমাদের উদ্দেশ্য। এই যে জিনিসটা, এই দুটো মিলিয়ে আমাদের বায়াসিং সার্কিটটা তৈরি করছে। এখন আমাকে বলো, এই যে গেট টার্মিনাল, এর মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট যাবে না। গেটের মধ্যে কোনো কারেন্ট যায় কি? গেট কারেন্টটা জিরো। আমি আগেই বলেছি যে ফেট বা যে কোনো ফেটের ক্ষেত্রে আইজিটাকে তোমরা জিরো কনসিডার করবে। ঠিক আছে, আইজির ভ্যালুটা কত না? জিরো। ঠিক আছে, তাহলে আইজির ভ্যালু যদি জিরো হয়, তাহলে এখান থেকে যে কারেন্টটা আসবে, ভিডিডি থেকে যে কারেন্টটা বেরিয়ে আসবে, সেই কারেন্টটা কোন রাস্তা দিয়ে যাবে বলো? R1 এর মধ্যে দিয়ে, R1 R2 দুটোর মধ্যে দিয়ে যাবে। R1 R2 দুটোর মধ্যে দিয়েই যাবে। ঠিক আছে, তাহলে R1 R2 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, সেই কারেন্টের মানটা কত বলো? আমরা ধরলাম এই কারেন্ট I1 R1 প্লাস R2। আমি এই কারেন্টের মান ধরে নিলাম I1। তাহলে I1 সমান আমি কি বলতে পারি? I1 সমান আমি ইজিলি বলতে পারি হচ্ছে VDD ডিভাইডেড বাই R1 প্লাস R2। VDD ডিভাইডেড বাই R1 প্লাস R2। বেশ, তাহলে আমাকে বলো এই যে পয়েন্টটা, এই জি পয়েন্টের ভোল্টেজটা কত? এই জি পয়েন্টের ভোল্টেজটা কত? মানে টোটাল ভোল্টেজ যেটা ভিডিডি, সেটা তো এই R1 আর R2 এর মধ্যে ড্রপ হয়েছে। তার মানে কিছুটা R1 ভোল্টেজ এর এখানে অ্যাক্রসে ড্রপ হয়েছে। ভোল্টেজ ড্রপটা জি পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ না, উল্টো বললে। এখানে একটা ড্রপ হয়েছে, R2 এর অ্যাক্রসে একটা ড্রপ হয়েছে। তাহলে কার অ্যাক্রসে ড্রপটা? ভিজির অ্যাক্রসে ড্রপ, মানে ভিজির অ্যাক্রসে। স্যার এটা R2 এর অ্যাক্রসে। R2 এর অ্যাক্রসে। R2 এর অ্যাক্রসে, কারণ দেখো এখানকার ভোল্টেজ হচ্ছে ভিজি। আমি যদি সিম্পলিফাই করি, তাহলে আমি লিখতে পারি ভিজি মাইনাস এই তলাকার ভোল্টেজ কত? গ্রাউন্ড পয়েন্টের ভোল্টেজ তো 0 ভোল্ট আমরা জানি। ভিজি মাইনাস 0 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভিজি মাইনাস 0 সমান হচ্ছে এইটুকুর মধ্যে যে রেজিস্টারের ড্রপ হয়েছে, মানে I1 ইন্টু R2, I1 ইন্টু R2। এবার I1 এর মান তো আমরা পেয়ে গেছি। I1 এর মান কত? I1 এর মান এইখানেই পেয়ে গেছি, ভিডিডি ডিভাইডেড বাই R1 প্লাস R2। মানে ভিডিডি উপরে R2 দিয়ে গুণ থাকলো, ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কোন পয়েন্টের ভোল্টেজ? জিএস, মানে জি পয়েন্টের এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ। ঠিক আছে, জি পয়েন্টের এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ। আচ্ছা, এবার হচ্ছে কি, এটা আমাদের ভিজি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। ভিজি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত? এইটা ভিজি সমান আমাদের হয়ে গেল, সরি, ভিজি সমান হয়ে গেল ভিডি ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এখন বলো এই যে পয়েন্টটা,
সেখানকার ভোল্টেজ কত হবে, এই পয়েন্টের ভোল্টেজ কত হবে বলো? এটা কিন্তু মনে করে দেখো, আমরা কিন্তু বায়াসিং কন্ডিশনের কথা বিচার করছি, এটা তোমরা একটু ভাবো, আমরা কিন্তু বায়াসিং কন্ডিশনটা বিচার করছি। হ্যাঁ, আমরা কিন্তু এসি সিগন্যাল দিইনি, কেবলমাত্র ডিসিটাকে দিয়েছি। তাহলে সেই পরিস্থিতিতে বিচার করে বলো যে এইখান থেকে যে কারেন্টটা আসছে, এই যে আমাদের যে ড্রেন টার্মিনাল, সেখানে যে কারেন্ট ঢুকছে, আমরা সাপোজ এটাকে আইডি নাম দিলাম, ঠিক আছে, আইডি নাম দিলাম। এই আইডি কারেন্টটা তো এবার নিচ দিয়ে ফ্লো করবে, নিচের কোন রাস্তাটা দিয়ে যাবে, যখন কেবলমাত্র ডিসি সিগন্যাল মানে ডিসি আছে, নো এসি। এই এসিটা কিন্তু আমরা দিই, এটা এখন আমরা দিইনি, ধর কেবলমাত্র ডিসি কন্ডিশনে বিচার করছি। তাহলে তখন স্যার আরডি দিয়ে আরএস দিয়ে বের হবে। আইডি যে কারেন্টটা, সেটা আরডি দিয়ে তো এলো, দিয়ে এখানে আরএস দিয়ে বেরিয়ে যাবে। কেন, সিএস এর মধ্যে যাবে কি? সিএস এর মধ্যে কিন্তু না স্যার কোনো যাবে current না, কারণ এটা ডিসি কন্ডিশনে এটা DC তে আছে তো। ডিসির জন্য, ডিসি যেহেতু মানে আরএস মানে ওটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ফ্লো করবে না, ঠিক আছে। সমস্ত আইডি কারেন্টটা এই রাস্তা দিয়ে চলে আসবে। কোন রাস্তা দিয়ে? এই আরএস এর মধ্যে দিয়ে চলে আসবে। তাহলে বলো আমাকে এস পয়েন্টের ভোল্টেজটা কত? ভিএস সমান আমি কত লিখতে পারি? এস পয়েন্টের ভোল্টেজ যেটা ভিএস, সেটা আমি কত লিখতে পারি? আইডি ইন্টু আরএস। ঠিক, এইখানে উপরে ভোল্টেজ হচ্ছে পজিটিভ, নিচে নেগেটিভ, মানে যে আইডি কারেন্ট আরএস এর মধ্যে ফ্লো করেছে তার জন্য ড্রপ হবে কত? আইডি ইন্টু আরএস। সেটাই হচ্ছে এস পয়েন্টের ভোল্টেজ। দ্যাট মিন্স ভিএস ইকুয়াল টু হচ্ছে আইডি ইন্টু আরএস, ঠিক আছে, আইডি ইন্টু আরএস। ব্যাস, এটাই ছিল। এটা আমাদের জি পয়েন্টের ভোল্টেজ আমরা পেয়ে গেলাম, আর এস পয়েন্টেরও ভোল্টেজ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা খালি দেখবো যে আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে গেটটাকে সোর্সের সাপেক্ষে নেগেটিভ করা, সেটাই তো উদ্দেশ্য। এখন আমরা ভিজিএস সমান আমরা কত দেখবো? ভিজিএস সমান কত বলো? ভিজিএস সমান হবে স্যার ভিজিএস ভিজি মাইনাস ভিএস। ভিজি মাইনাস ভিএস, ভিজি মাইনাস ভিএস, ঠিক আছে। ভিজি মানে কত? ভিজি মানে হচ্ছে তো আমরা জানি 0 মাইনাস আইডি ইনটু আরএস। না, ভিজি মানে এইটা পেরিয়ে গেছে, এইটা ভিজি মানে আমরা অলরেডি পেয়ে গেছি। এই ভিডিডি ইন্টু আর2, ভিডিডি ইন্টু আর2 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে আর1 প্লাস আর2। এটা হচ্ছে আমাদের জি পয়েন্টের ভোল্টেজ, আর ভিএস মানে তো এস পয়েন্টের ভোল্টেজ আমরা পেয়েছি, এইটা আইডি ইন্টু আরএস, ঠিক আছে। এইটা আমাদের কন্ডিশন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটার ভ্যালুকে নেগেটিভ হতে হবে, ঠিক আছে। এই জিনিসটাকে আমাদের কি করতে হবে? এর ভ্যালু যেন নেগেটিভ আসে সেটা দেখতে হবে। এবার সেটা তো আমাদেরই হাতে, আমরা কোনটাকে নেগেটিভ করবো। মানে এই জিনিসটাকে নেগেটিভ করতে গেলে আমাকে এই জিনিসটাকে ছোট করতে হবে। মেনলি আর2 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমি যত ছোট রাখতে পারবো, এই রেশিওটার ভ্যালু যত আমরা ছোট রাখতে পারবো, তত আমার আইডি ইন্টু আরএস এর থেকে ওটা বিয়োগ হবে, মানে ছোট হবে। সেটাই আমাদের মেন উদ্দেশ্য আর কি, ঠিক আছে। তো সেটা আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি, সেটাকে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি। তো এইভাবে আমরা একটা পয়েন্টকে, মিডিল পয়েন্টে একটা বায়াসিং মানে একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস আমরা অ্যাপ্লাই স্যার করছি। আর1 আর আর2 এর ভ্যালুটা যদি স্যার বাড়িয়ে দিই, তাহলে তো স্যার ভিটিজি ইন্টু আর2 যেটা, ওটা স্যার অটোমেটিক্যালি মানে ম্যাক্সিমাম যদি আর1টা অনেক বেশি বাড়িয়ে দিই, তাহলে স্যার অটোমেটিক্যালি স্যার ওটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, আর1টাকে যদি বেশি রাখো, আর2টাকে অনেক ছোট রাখো, অটোমেটিক্যালি এই জিনিসটার ভ্যালু কম আসবে, এই রেশিওটার ভ্যালু কম আসবে। রেশিওটার ভ্যালু কম এলে এটা আইডি মাইনাস আরএস এর থেকে ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে ওটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আমরা সেটাই চাই, ভিজিএসটাকে আমরা নেগেটিভ করতে চাই, কারণ আমাকে জেফেটকে যখন চালাতে হবে ভিজিএসটাকে আমাকে নেগেটিভই করতে হবে, ঠিক আছে। কিন্তু এটা একটু কমপ্লেক্স, আগেরটা অনেক সিম্পল ছিল। আগের যে বায়াসিং মেথডটা সেটা অনেক সিম্পল ছিল কি না? সেলফ বায়াস টেকনিকে আমাদের কেবলমাত্র একটা রেজিস্টার ইউজ করতে হচ্ছিল। কিন্তু স্যার এখানে একটা রেজিস্টারকে কন্ট্রোল করে আমরা মানে হ্যাঁ, ভ্যালুটাকে চেঞ্জ করতে পারছিলাম। এখানে স্যার আরডি কে, আর1 কে, আর2 কে আর আরএস কে তিনটাকে চেঞ্জ করে আমরা করতে পারি। এক্স্যাক্টলি। এখানে আমাদের অনেক বেশি মানে আমরা কন্ট্রোলের অপশনটা আমরা অনেক বেশি পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা কি পাচ্ছি না, এখানে যে অপারেটিং পয়েন্ট যেটা হবে সেটা স্টেবিলিটিটা অনেক বেশি হবে, ঠিক আছে। অপারেটিং পয়েন্ট যেটা আছে, মানে আগেরটার ক্ষেত্রে যেটা অপারেটিং পয়েন্ট আমরা দেখেছিলাম, এই অপারেটিং পয়েন্ট কাকে বলে বলেছিলাম? অপারেটিং পয়েন্ট হচ্ছে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আর যেটা আমাদের ডিসি লোড লাইন, তাদের যে ইন্টারসেকশন পয়েন্ট, সেটাকে আমরা বলেছিলাম অপারেটিং পয়েন্ট অথবা কিউ পয়েন্ট, ঠিক আছে। এবার এই যে কিউ পয়েন্টের যে ভ্যালুটা, এটা কিসের উপর নির্ভর করছিল? ভিডি মানে কিউ পয়েন্ট মানে লোড লাইন যে ব্যাপারটা, লোড লাইনটা কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করছিল? আরডি আর আরএস, এই দুটোর উপরে নির্ভর করছিল, ঠিক আছে। এবার হচ্ছে কি, ওখানে আমাদের যখন বায়াসিংটা আমরা কেবলমাত্র একটা সোর্স রেজিস্টারকে দিয়ে করছিলাম, তখন কিন্তু খুব ইজিলি যদি কোনো অপারেটিং কন্ডিশনে যদি কোনো চেঞ্জ চলে আসে, সাডেনলি কোনো চেঞ্জ যদি চলে আসে, সাপোজ যদি আমরা জেফেটটাকে নিয়ে কাজ করছিলাম, ওটাকে চেঞ্জ করে অন্য একটা জেফেট দিয়ে ওটাকে রিপ্লেস করে দিলাম, মানে চেঞ্জ অফ দ্য জেফেট করলাম, অথবা ধরো টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল, এই সমস্ত কারণবশত কি হতে পারে না, অপারেটিং পয়েন্টটা ইজিলি শিফট করে যেতে পারে,
কিন্তু আমরা স্টেবল অপারেশনের জন্য কখনোই চাই না যে অপারেটিং পয়েন্টটা শিফট করে যায়। অপারেটিং পয়েন্ট শিফট করার অর্থ কি? যখন তুমি কোনো সিগন্যালকে অ্যাপ্লাই করোনি অথচ তোমার অপারেটিং পয়েন্ট যেখানে আছে সেখান থেকে একবার হয়তো উপর দিকে চলে যাচ্ছে, একবার হয়তো এদিকে চলে আসছে, এটা তো ঠিক নয়। অপারেটিং পয়েন্টটা ফিক্সড থাকা উচিত, ঠিক আছে? যত বেশি স্টেবল হবে, তত অপারেটিং পয়েন্ট যত স্টেবল হবে, তত বেটার সেই অ্যাম্পলিফায়ার হিসাবে সেটা কাজ করবে, ঠিক আছে? আমরা অলরেডি স্টেবিলিটি ফ্যাক্টর বলে একটা জিনিস কিন্তু বিজেটির ক্ষেত্রে পড়েছি, ঠিক আছে? বিজেটির ক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টর আগের সেমিস্টারে পড়া হয়েছে, তোমরা দেখেছো সেখানে। তো সেরকমই কনসেপ্ট এখানেও, যে আমাদেরকে অপারেটিং পয়েন্টটা কিন্তু স্টেবল রাখতে হবে, এবং সেইটা দেখা গেছে যখন আমরা এরকম ভোল্টেজ ডিভাইডার বায়াসিং অ্যাপ্লাই করছি, যেহেতু আমরা এইটা দুটো জিনিসের উপরে নির্ভর করছে, এটা কিন্তু খুব ইজিলি কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? এই রেশিওর এই ভ্যালুটা খুব একটা ইজিলি কিন্তু চেঞ্জ হবে না, এবং যেহেতু এটা খুব ইজিলি চেঞ্জ। হ্যাঁ বলো। স্যার এই যে ইকুয়েশনটা এখানে স্যার আমি যদি আরএস এর ভ্যালুটা বাড়িয়ে পরে মানটাকে নেগেটিভ করে চলবে, মানে আরএস এর ভ্যালুটা বাড়ানো যেতে পারে? হ্যাঁ, আরএস এর ভ্যালুটাকেও বাড়ানো যেতে পারে, আরএস এর ভ্যালুটাকে বাড়িয়েও নেগেটিভ করতে পারো, কিন্তু জেনারেলি সেটা করা হয় না, ঠিক আছে? আরএস এর ভ্যালু বাড়িয়ে কমিয়ে করা হবে না, আর1 আর2 টাকেই কন্ট্রোল করা হবে, ঠিক আছে? স্যার এটা এটা কি শুধু এন চ্যানেলের জন্য না পি চ্যানেল এন চ্যানেল? না, এটা পি চ্যানেলেও করতে পারো, পি চ্যানেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এখানে বেটার অপারেটিং স্টেবিলিটি এখানে পাওয়া যায়, এটা একটা মেজর অ্যাডভান্টেজ। স্যার পি চ্যানেলেও জিএসটা নেগেটিভ হয় তো? পি চ্যানেলের ক্ষেত্রে অপারেটিং না, সেখানেও কি করতে হবে তোমাকে? পি চ্যানেলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে যাবে। পি চ্যানেলের ক্ষেত্রে অপারেশনটা বুঝতে হবে তোমাকে, ওটার অপারেশনটা যদি বুঝতে হয়, জেফেট সবসময় ডিপ্লেশন মোডেই কাজ করে, মানে নর্মাল কন্ডিশনে যেটা কন্ডাকশনটা করবে তার থেকে কন্ডাকশন ক্যাপাসিটিটা তার কমতে পারে, বাড়তে পারে না, ঠিক আছে? এখন এটা যদি আমার একটা পি চ্যানেল হতো, তারপর যদি এটা আমাদের বড় হয়ে গেল, হ্যাঁ, এটা ধরো আমাদের পি চ্যানেল যদি আমরা বলি, উপরেরটা হচ্ছে আমার ধরো ড্রেন, নিচেরটা ধরো আমার সোর্স, ঠিক আছে? পাশেরটা ধরো গেট, এটা ধরো আমার গেট, এই দুটোকে নিয়ে তো গেট। এবার এটা আমার বলেছো পি চ্যানেল, মানে চ্যানেলটা পি টাইপের, তাহলে এগুলো কি টাইপের হবে? এগুলো এন টাইপের হবে, এগুলো এন টাইপের হবে, ঠিক তো? এখন এর মধ্যে এখানে ডিপ্লেশন লেয়ারও তৈরি হবে, এখানেও ডিপ্লেশন লেয়ার তৈরি হবে, গেট টার্মিনালের এখানে যেটা আছে এখানেও ডিপ্লেশন লেয়ার তৈরি হবে। এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে দিয়ে আমাদের যে চার্জ ক্যারিয়ার্স গুলো সেগুলো পাস করবে, একদিক থেকে আরেক দিকে আমাদের চার্জ ক্যারিয়ার্স গুলো পাস করবে, ঠিক আছে? এবার এটা আমাদের গেট টার্মিনাল, আমি ইন্টারনালি শর্টিং এর ব্যাপারটা এখানে দেখালাম না। এখন আমাকে কি করতে হবে? এই যে মানে যে উইডটা আছে, মানে যে রাস্তা দিয়ে চার্জ ক্যারিয়ার গুলো ধরো যাচ্ছে, মানে এখানে যে হোলস গুলো আছে, এখানে চার্জ ক্যারিয়ার তো হোলস হবে, সেই হোলস গুলো কোথা দিয়ে যাবে? এই দিক থেকে গিয়ে সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো করবে, এটাই তো ব্যাপার, সোর্স থেকে ড্রেনের দিকে চার্জ ক্যারিয়ার গুলো ফ্লো করবে। এখন এটা মানে যখন আমরা জিরো সিগন্যাল কন্ডিশনে রেখেছি তখন যতটা কারেন্ট এরকম ফ্লো করছিল, যখন আমরা বায়াসিং অ্যাপ্লাই করব তার কারেন্টটা কি হবে? বাড়বে না কমবে? কারেন্টটা কমে যাবে, কারণ কারেন্ট ডিফারেন্সিয়াল কিন্তু কমে এজেন্টের যাবে, মানটা বেড়ে যাবে। কারণ এটা কিন্তু সবসময় ডিপ্লেশন মোডেই কাজ করে, ঠিক আছে? মানে যে ফেড সবসময় কিন্তু ডিপ্লেশন মোডেই কাজ করে, মানে নর্মাল যখন জিরো বায়াসিং তখন যা কারেন্ট কন্ডাকশন হবে তার থেকে কারেন্ট কন্ডাকশনটাকে আরো কমাতে হবে। তাহলে কারেন্ট কন্ডাকশন যদি কমাতে হয়, তাহলে তোমাদের ডিপ্লেশন লেয়ারটাকে কি করতে হবে? বাড়াতে হবে স্যার, আরো বাড়াতে হবে। আচ্ছা, ডিপ্লেশন লেয়ার কোন বায়াসে দিলে বাড়ে? কোন বায়াসে ডিপ্লেশন লেয়ার বাড়ে? স্যার রিভার্স বায়াস করব গেট টু সোর্স কে, ততই বাড়বে। মানে যেখানে আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করব তখনই আমাদের ডিপ্লেশন লেয়ার বাড়বে। তাহলে রিভার্স বায়াস অ্যাপ্লাই করতে গেলে কি করবে বলো? এটা তো এন রিজিয়ন, উপরের দিকে পজিটিভ টার্মিনাল, নিচের দিকে নেগেটিভ টার্মিনাল। উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ টার্মিনাল, ব্যাস এটাই হয়ে গেল আমাদের রিভার্স বায়াস, ঠিক আছে? তাহলে যখন এটা পি চ্যানেল তখন এইরকম হবে, বোঝা গেল? এইভাবে কনসেপ্টটা মনে রাখো যে যখন এটা যখন জিরো, যখন সিগন্যাল আমরা যখন দিচ্ছি না, মানে যখন বায়াসিং কন্ডিশনের ভোল্টেজটা যখন জিরো রেখেছি, তখন যে পরিমাণ চার্জ ক্যারিয়ার ফ্লো করবে, যদি আমরা বায়াসিং অ্যাপ্লাই করি চার্জ ক্যারিয়ারের পরিমাণটা কিন্তু কমে যাবে। চার্জ ক্যারিয়ারের পরিমাণ কমানোর জন্য আমাকে এই ডিপ্লেশন লেয়ার যেটা ফর্ম হয়েছে, এই ডিপ্লেশন লেয়ারটাকে আরো বাড়াতে হবে। ডিপ্লেশন লেয়ার বাড়ে কখন? রিভার্স বায়াসে বাড়ে। তাহলে রিভার্স বায়াস করতে গেলে আমাকে ওদিকটা কি করতে হচ্ছে? পজিটিভ, উপর দিকটা নেগেটিভ, উপর দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ করতে হচ্ছে, ঠিক আছে? এইরকম হবে। তো
এইটাই ব্যাপার, পি চ্যানেল আর এন চ্যানেলের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। তো আমরা দু ধরনের বায়াসিং টেকনিক অলরেডি দেখে নিয়েছি। একটা হচ্ছে আমাদের তিন ধরনের। আগের দিনের ক্লাসে আমরা একটা দেখেছিলাম ব্যাটারি ইউজ করে, আজকে আমরা দেখলাম যে বায়াসিং সার্কিট ইউজ করে। প্রথমত হচ্ছে সেলফ বায়াস, আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং টেকনিক। ঠিক আছে, এবার আমরা একটু দেখবো যে যখন আমরা এই একটা জেফেটকে একটা অ্যাকচুয়াল একটা অ্যাম্পলিফায়ারের মতো ইউজ করছি, ঠিক আছে, যেরকম আমরা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার দেখেছিলাম। সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের কথা ভাবো, যখন আমরা বিজেটি ইউজ করে একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের সার্কিট দেখেছিলাম, তখন যেরকম সার্কিট হতো এখানেও তো সেরকম করা যেতে পারে। একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার হিসেবে যদি আমাকে জেফেটকে ইউজ করতে হয়, তখন তার সার্কিটটা কিরকম হবে অ্যাকচুয়ালি, সেটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, সার্কিটটা আমরা একটু দেখি। আমরা ধরো সেলফ বায়াস ইউজ করে যদি করি তখন কি রকম হবে, আর যদি আমরা ভোল্টেজ ডিভাইডার ইউজ করি তখনই বা কি রকম হবে। ঠিক আছে, আমরা এটা ডায়াগ্রামটা অলরেডি এখান থেকে কপি করে নেবো একটু টাইম সেভ করার জন্য। আচ্ছা, এই ছবিটা সকলে দেখতে পাচ্ছ? এই ছবিটা সকলে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ারের সার্কিট। ঠিক আছে, এটা একটা অ্যাম্পলিফায়ারের সার্কিট। যখন আমরা জেফেটকে অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার ইউজ করতে চাইবো, তখন প্র্যাকটিক্যালি অ্যাম্পলিফায়ারের সার্কিটটা এরকম হবে। এটা কি, এটাকে কি বলে? সিআইএন। এটা কি? ইনপুট ক্যাপাসিটর। ইনপুট ক্যাপাসিটর। এটা কি? এই যে এ করে দেখানো হয়েছে, সিগন্যাল স্যার। এটা হচ্ছে সিগন্যাল, যে সিগন্যালটাকে আমরা অ্যাম্পলিফাই করতে চাই। এটা হচ্ছে এরকম একটা সিগন্যাল। ইনপুট এটা হচ্ছে একটা গেট রেজিস্টার, এটাকে বলা হতে পারে গেট রেজিস্টার। ঠিক আছে, গেট টার্মিনালে যে রেজিস্টারটা গেট টার্মিনাল এবং গ্রাউন্ডের মধ্যে গেট কানেক্টেড, রেজিস্টারটা মানে এক্সট্রা যাতে কোনো রকমের কারেন্ট ফ্লো করে ড্যামেজ না করে দেয়, ড্যামেজ না করতে পারে সেই জন্য। এটা হচ্ছে কি সোর্স রেজিস্টার, আরএস। সোর্স রেজিস্টারের সঙ্গে প্যারালালে একটা ক্যাপাসিটর লাগিয়েছে, সিএস। এটাকে কি বলবে? সোর্স বাইপাস ক্যাপাসিটর। সোর্স বাইপাস ক্যাপাসিটর। এটাকে কি বলবে? উপরে ভিডিডির সঙ্গে কানেক্টেড, ভিডিডির সঙ্গে একটা রেজিস্টার কানেক্টেড আছে, এটা হচ্ছে আরডি, ড্রেন রেজিস্টার। ঠিক আছে, এবং এখান থেকে আমরা আউটপুটটা সংগ্রহ করব। সংগ্রহ করে আউটপুটটা ধরো একটা রেজিস্টারকে আমরা ফিড করেছি। এই রেজিস্টারটাকে কি বলবে? আরএল। আরএল মানে হচ্ছে লোড রেজিস্টার। ঠিক আছে, এটা হচ্ছে লোড রেজিস্টার। আর এটাকে কি বলবে? সিসি। সিসিটা কি? কাপলিং কাপলিং ক্যাপাসিটর। ক্যাপাসিটর। ঠিক আছে, ফর এটা হচ্ছে ক্যাসকেডিং কাপলিং পারপাস ক্যাপাসিটর। ইউজ করা হয়। হ্যাঁ, ঠিক। তাহলে এইটা হয়ে গেল একটা আমাদের অ্যাম্পলিফায়ারের সার্কিট। যখন আমরা এটাকে কি ধরনের বায়াসিং ইউজ করেছি এখানে, এটা অ্যাম্পলিফায়ারের সার্কিট উইথ কি বায়াস বলো? বায়াসিংটা এটা কি সেলফ আছে? বায়াস। এটা হচ্ছে সেলফ বায়াস ব্যবহার করে যখন একটা আমরা অ্যাম্পলিফায়ার ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে যদি আমরা ব্যবহার করতাম এখানে সেলফ বায়াস ব্যবহার না করে, যদি আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার বায়াস ব্যবহার করতাম, তখন তার সার্কিট কেমন হতো? ভোল্টেজ ডিভাইডার বায়াস ইউজ করলে তখন তার সার্কিটটা কেমন হতো? স্যার হ্যালো, সার্কিট একটু দেখেন, সার্কিট একটু দেখুন হ্যাঁ বলো। স্যার, একটু দাঁড়ান। স্যার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবারে দেখো আমরা আরেক ধরনের বায়াসিংও তো জানি, সেটা হচ্ছে আমাদের কি বায়াস? না, ভোল্টেজ ডিভাইডার বায়াস। ভোল্টেজ ডিভাইডার বায়াস ইউজ করলে তখনকার আমাদের প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফায়ারের সার্কিট কেমন হতো? দেখো, এটাও খুব একই রকম, মানে ভোল্টেজ ডিভাইডারের ব্যাপারটা জানা থাকলে এটা বোঝা কিছু অসুবিধা নয়। এটা ধরো আমাদের এপিটিটা আছে, এবং এখানে আমরা এখানেও এটার নামগুলো লেখা হয়নি। এটা হচ্ছে সিআই, ইনপুট ক্যাপাসিটার। ইনপুট ক্যাপাসিটারকে তার সঙ্গে কানেক্ট করা আছে, গেট টার্মিনালের সঙ্গে কানেক্ট করা আছে। এখানে আমরা ইনপুট সিগন্যাল, যেটাকে আমরা অ্যাম্পলিফাই করতে চাই, তাকে অ্যাপ্লাই করব। এই যে R1 এবং R2 এরা মিলে কি ফর্ম করেছে? R1 R2 মিলে ফর্ম করেছে আমার বায়াসিং সার্কিট। বায়াসিং সার্কিটটা তৈরি করেছে। উপরে হচ্ছে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, ভিডিডি,
কমন ভোল্টেজ সোর্স, সেটা প্রথমত আমাদের একটা ড্রেন রেজিস্টারের সঙ্গে কানেক্টেড আছে 8D। ঠিক আছে, এটা হলো আমাদের ড্রেন টার্মিনাল, সেখানে কানেক্টেড আছে 8D। আচ্ছা, এটা হলো নিচেরটা হলো সোর্স টার্মিনাল, সোর্সটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে ভায়া RS, RS এর সঙ্গে আছে একটা বাইপাস ক্যাপাসিটার CS। ঠিক আছে, এটা হচ্ছে বাইপাস ক্যাপাসিটার, সোর্স বাইপাস ক্যাপাসিটার, এবং এটা এখানে একটা কাপলিং ক্যাপাসিটার আছে, এটা হচ্ছে CC, কাপলিং ক্যাপাসিটার, যেটা কিনা লোডের সঙ্গে কানেক্টেড আছে। এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াস যখন ইউজ করছি তখনকার একটা প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফায়ারের পিকচার। ঠিক আছে, when we are using this voltage divider biasing, then the practical amplifier circuit will look like this। ঠিক আছে, এই মতো এরকম দেখতে হবে। এবারে আমরা একটু অ্যানালিসিস পার্টে যাব। ঠিক আছে, মানে এই যে ভোল্টেজ ডিভাইডার বায়াস, তা তো ডিসি সার্কিটটা আমরা একটু অ্যানালিসিস করে দেখব। যেরকম আমরা বিজেটির ক্ষেত্রে দেখেছিলাম, সেরকম এফিটির ক্ষেত্রেও আমরা একটু এদের ইকুইভ্যালেন্ট যে সার্কিটগুলো হয় সেগুলোকে একটু অ্যানালিসিস করে দেখব। আচ্ছা, ডিসি সার্কিটের ব্যাপারটা আমরা অলরেডি অ্যানালিসিস করেছি। কখন অ্যানালিসিস করেছি বলতো? ডিসি অ্যানালিসিসটা কিন্তু আমাদের হয়ে গেছে, এটা আর আমাদের আলাদা করে করার দরকার নেই। এই যে আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর সময় যে অ্যানালিসিসটা করেছি, কোথাকার ভোল্টেজ কত হবে, সেটা তো আমরা অলরেডি হিসাব করে পেয়ে গেছি। ঠিক আছে, এর জন্য আলাদা করে আর কিন্তু করার দরকার নেই। আচ্ছা, এখানে আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর সময় ভিডিএস এর মানটা লেখা হয়নি। ভিডিএস এর মানটা একটু বলে দাও, কত হবে ভিডিএস এর মান? এটা ধরো ড্রেন টার্মিনাল, এটা হচ্ছে আমাদের ড্রেন টার্মিনাল, এটা হচ্ছে সোর্স টার্মিনাল। এই দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজের মান কত হবে বলো একটু? ভিডিডি মাইনাস এটা হবে আরডি প্লাস আরএস। ভিডিএস এর মানটা হবে ভিডিডি মাইনাস ওই আগেরটার মতোই, সেলফ বায়াসের মতোই, আইডি ইনটু আরডি প্লাস আরএস। হ্যাঁ, ভিডিডি মাইনাস আইডি কমন নিয়ে আর এইটা আরডি প্লাস আরএস। ঠিক আছে, আরডি প্লাস আরএস। তার মানে এক্ষেত্রেও আমাদের যে ডিসি লোড লাইন যেটা হবে, ডিসি লোড লাইনটা কিন্তু ওই যেরকম সেলফ বায়াসের ক্ষেত্রে আমরা ভোল্টেজ মানে যেটা পেয়েছিলাম ডিসি লোড লাইন, এখানেও ঠিক সেরকমই আমরা একটা ডিসি লোড লাইন পেয়ে যাব। ঠিক আছে, তো ডিসি সার্কিট অ্যানালিসিসটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের কাজ হবে যে এর এসি সার্কিটটা দেখতে কিরকম হবে। যদি আমরা ভোল্টেজ ডিভাইডারের কথাই ভাবি, তাহলে সেক্ষেত্রে আমাদের এসি সার্কিটটা কিরকম দেখতে হবে বলো দেখি। এসি সার্কিট করার জন্য কিছু একটা টেকনিক আমি যখন বিজেটি পড়িয়েছিলাম তখন আমি একবার বলেছিলাম, সেই টেকনিকটা মনে আছে? স্যার ক্যাপাসিটরগুলোকে শর্ট সার্কিট করতে হবে। ক্যাপাসিটরগুলোকে শর্ট সার্কিট করতে হবে। আর কি করতে হবে? আর একটা জিনিস করতে হবে, ভোল্টেজ সোর্সগুলো, ডিসি ভোল্টেজ সোর্সগুলোকে কি করবে? রিমুভ করে তো কানেক্ট আর্থ থেকে কানেক্ট করতে হবে, গ্রাউন্ড। এগুলো জিরো করে দেবো। হ্যাঁ, ওগুলোকে গ্রাউন্ড করে দিতে হবে। ঠিক, তাহলে এইটা হয়ে গেল আমাদের ধরো সার্কিটটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডারের সার্কিটটা। এখান থেকে যদি আমি দেখে দেখে আঁকবার চেষ্টা করি আমাদের এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা, এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা তোমরাই বলো কি করবো আমি ফার্স্টে হচ্ছে all the DC source should be zero. অল দ্য ডিসি সোর্স শুড বি জিরো। আর এসি সোর্সটাকে কিন্তু রাখবো, এখানে আমাদের এসি সোর্সটাকে এবার দেখাতে হবে ভালো করে। স্যার আওয়াজটা আসছে না গো আমার কাছে। আসছে না? হ্যালো, আচ্ছা, এখানে আমাদের এসি সোর্সটা এরকম ছিল, আমি এটা একটু দেখাই। এবার আমাদের কিরকম হবে বলো? এসি সোর্সটা এরকম থাকলো, তাহলে ওটাকে তো রাখতে হবে। এসি ইকুইভ্যালেন্ট সার্কিট যখন আঁকছি, এসি সোর্সটাকে তো রাখতেই হবে। আচ্ছা, আমি এটাকে বড় করেই আঁকার চেষ্টা করি। এই সার্কিটটা তোমাদের কাছে অলরেডি আছে, তাহলে তোমরা ওখান থেকে দেখে নাও। প্রথমত আমাদেরকে কি করতে হবে বলো? প্রথমত আমাদেরকে এসি সোর্সটাকে দেখাতে হবে। এসি সোর্সটা যেরকম আছে থাকলো। ঠিক আছে, এসি সোর্সটা এরকম থাকলো, কার কার মধ্যে কানেক্টেড? এটা হচ্ছে আমাদের বেস টার্মিনাল, সরি বেস নয়, গেট টার্মিনাল এবং গ্রাউন্ডের মধ্যে কানেক্টেড। তাহলে এখানে আমাদের ওই বিজেটি এফিডিটাকে আমরা ফার্স্টে এখানে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের এফিডিটা আছে জেফেট, তার হচ্ছে এটা হচ্ছে আমাদের জেফেটটা ছিল, জেফেটের তিনটে টার্মিনাল। উপরেরটা হচ্ছে কি টার্মিনাল? উপরেরটা হচ্ছে ড্রেন টার্মিনাল, উপরেরটা হচ্ছে ড্রেন টার্মিনাল, নিচেরটা হচ্ছে কি সোর্স টার্মিনাল, আর এটা হচ্ছে আমাদের গেট টার্মিনাল। এটাকে নিয়ে আমরা একটা রাউন্ড করে দিলাম, এটা আমাদের গেট টার্মিনাল।
ঠিক আছে, তাহলে এসি সোর্স যেটা আছে ভি ইন, যেটা ইনপুট এসি সোর্স, সেটা তো আমার ওখানে কানেক্টেড আছে গেটের সঙ্গে। আচ্ছা, এখানে আমাদের আর যে দুটো জিনিস ছিল, এই R1 আর এই R2, এদেরকে আমরা কি করবো? এই R1 স্যার এটা প্যারালালে কানেক্টেড হবে। দেখো আর হ্যাঁ ঠিক, এই R2টা তো বুঝতেই পারছো, R2টা তো গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে, কিন্তু R1টা আমার ডিসি সোর্সের সঙ্গে কানেক্টেড ছিল। কিন্তু এখন আমাকে কি করতে হবে? ডিসি সোর্সটাকে তো গ্রাউন্ড করতে হবে, তাহলে ডিসি সোর্সটাকে গ্রাউন্ড করে দেবো। তাহলে এখানে আমার যেটা R1 ছিল সেটাকে আমি ধরো R1টাকে রাখলাম, কিন্তু R1 এর আপার টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করে দেবো। R1টাকে ধরো আমরা এরকম করে গ্রাউন্ড দেখিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে আমাদের যেটা আরডি যেটা ছিল, আরডিটাও দেখো ভিডিডির সঙ্গে কানেক্টেড ছিল, কিন্তু ভিডিডিটাকে তো এখন জিরোর সঙ্গে কানেক্টেড করেছি, মানে গ্রাউন্ড ধরে নিয়েছি। তাহলে আরডিটাও গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড। তাহলে এখানে আমাদের যে আরডি রেজিস্টারটি আছে সেটাও হচ্ছে আরডি যে রেজিস্টারটি আছে সেটা হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড। আর তলায় যেটা আছে R2 সেটা তো অলরেডি গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড আছে, ঠিক এখানে আছে। স্যার আরএসটা এলিমিনেট হয়ে যাবে কারণ এটা শর্ট সার্কিট পাথের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে বলে। আরএসটা এক্ষেত্রে কি হবে? আরএসটা কিন্তু এলিমিনেটেড Eliminate হয়ে কারণ যাবে। আমরা মানে আরএসটা এলিমিনেট কেন হবে? কারণ সিএস এর মধ্যে দিয়ে সমস্ত এসি কারেন্টটা ফ্লো করে যাবে, সিএস এর মধ্যে দিয়ে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ফ্লো করবে। যেহেতু ক্যাপাসিটরের মধ্যে ফ্লো করবে, ক্যাপাসিটরটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, এটা একটা শর্ট সার্কিটের মতো বিহেভ করলো। যদি শর্ট সার্কিট একটা রেজিস্টারের সঙ্গে প্যারালালে থাকে তখন কি হয়? সেই রেজিস্টারটাকে তো দেখানোর কোনো মানে হয় না। তার মানে এই আরএসটা এখন এলিমিনেটেড হয়ে যাবে, শুধুমাত্র আমার এখানটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা শর্ট সার্কিট পাথের মতো হয়ে যাবে। একইভাবে এখানে যেটা আমাদের আউটপুট ছিল, সরি আউটপুটটা তো এখানে ছিল, কিন্তু আমাদের এখানে অ্যাকচুয়ালি এই সার্কিটটা দেখানো ঠিক হয়নি। এর সঙ্গে আমাকে এই সার্কিটটা দেখাতে হতো, এই সার্কিটটা দেখালে ভালো বোঝা যেত। এখানে যে সিসিটাও শর্ট সার্কিট হয়ে যাবে এবং লোড রেজিস্টারটা কানেক্টেড হয়ে যাবে। এই সার্কিটের সাপেক্ষে এখানে আমাদের সিসি থাকতো এবং এখানে লোড রেজিস্টার থাকতো। যদি তখন আমরা কি করতাম, এই সিসিটাকেও আমাকে তো গ্রাউন্ড করতে হবে, সিসিটাকেও তো আমাকে সিসিটাকেও আমাকে শর্ট করতে হবে। এই সিসিটাকে শর্ট করে দিলাম এবং এখানে আমাদের আরএলটাকে কানেক্ট করব, আরএলটাকে গ্রাউন্ড করে দিলাম। ঠিক আছে। তাহলে এই যে রেজিস্টারটি হলো এটা হচ্ছে আমাদের আরএল, এই রেজিস্টারটি হলো এটা হচ্ছে আমাদের আরডি, আর এই রেজিস্টারটা হলো আমাদের R1 আর তলারটা হচ্ছে R2, ঠিক আছে। এখন দেখো এটাকে যদি আমি আরো সিম্পলিফাইড ওয়েতে আঁকি, তাহলে R1 এবং R2 কিসে আছে? এই R1 এবং R2 এরা কিসে আছে? এরা কিন্তু প্যারালালে আছে। দেখো দুটো একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে, এরা এখান থেকে স্টার্টিং, এরও ফিনিশিং হচ্ছে গ্রাউন্ডে, এরও ফিনিশিং হচ্ছে গ্রাউন্ডে, তার মানে R1 R2 প্যারালালে আছে, ঠিক আছে। আর এখানেও দেখো আরডি আর আরএল, আরডি এবং আরএল দেখো এরাও কিন্তু স্টার্টিং হচ্ছে ডি পয়েন্ট থেকে এবং দুটোর ফিনিশিং হচ্ছে গ্রাউন্ডে গিয়ে, তার মানে আরডি এবং আরএলও প্যারালালে আছে। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে যদি আমরা রিড্র করি, আমরা একটু এরকম ভাবে এটাকে এঁকে ফেলি। প্রথমত আমাদের ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স এখানে আছে। স্যার কো সার্কিটটা দেখেন, এই তো আমি এখানে আঁকছি, দেখো একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি একবার ওটাকে এখানে আঁকছি। এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ সোর্সটা। তারপরে আমাদের কানেক্টেড কার সঙ্গে থাকবে? এটা এটা হচ্ছে আমাদের যে জেফেটের সঙ্গে কানেক্টেড আছে। জেফেটের এটা হচ্ছে আমাদের গেট, এটা জেফেট, এটা হচ্ছে আমাদের জেফেট, ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের গেট টার্মিনাল। গেট টার্মিনালের এখানে আমার দুটো রেজিস্টার কানেক্টেড আছে পরস্পর প্যারালালে। এটা কি? প্রথম রেজিস্টারটা দেখো আমি কিন্তু সিম্পলিফাইড ম্যানারে আঁকছি এটাকে, মানে এরকম প্যারালালটা ছিল তো আরো ভালো করে বোঝানোর স্বার্থে আমি ওটাকে আরেকবার আঁকছি, মানে R1 এবং R2 প্যারালাল দেখানোর জন্য। এই R1 এবং R2 এরা প্যারালাল হয়ে গেল, এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে এরা পরস্পর প্যারালাল হয়ে গেল। এবং এই ড্রেনের সঙ্গে যে কানেক্টেড থাকা যে জিনিসগুলো অর্থাৎ আরডি এবং আরএল এরাও হচ্ছে পরস্পর প্যারালাল হয়ে গেল। ধরলাম এটা হলো আমার আরডি এবং তার সঙ্গে প্যারালাল হয়ে গেল আরেকটা, এটা হলো আরএল, ঠিক আছে। তাহলে এই যে সার্কিটটা আমরা এঁকে ফেললাম এটাকে কি বলবে? এটা হয়ে গেল আমাদের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল আমাদের ভি ইন, অর্থাৎ ইনপুট যে এসি ভোল্টেজ সেটা হচ্ছে এইখানে। তাহলে এইভাবে আমরা এর এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেয়ে গেলাম। এবার এই এসি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা এই অ্যাম্পলিফায়ার, যেটা অ্যাম্পলিফায়ারের গেইন কত হচ্ছে, এই অ্যাম্পলিফায়ারের যে আমরা আউটপুট পাচ্ছি, সেই আউটপুট ভোল্টেজ কোথায় পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি? তাহলে এসি ভোল্টেজ আউটপুটটা আমরা পাচ্ছি কার অ্যাক্রসে? এইখানে পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি আউটপুট ভোল্টেজ, সাপোজ ভি ও যেটাকে আমরা বলি, কার অ্যাক্রসে পাচ্ছি?
না আমাদের এই যে প্যারালাল কম্বিনেশন অফ আরডি অ্যান্ড আরএল এদের অ্যাক্রসে আমরা এই ভিও যে আউটপুট ভোল্টেজ সেটাকে পাচ্ছি। এবং এখান দিয়ে কারেন্ট কতটা যাবে বলো দেখি, এখান দিয়ে কারেন্ট কতটা যাবে এটাকে আমরা ছোট হাতের আইডি দিয়ে ডিনোট করবো। ঠিক আছে, ড্রেন যেহেতু এটা কি টার্মিনাল, ড্রেন টার্মিনাল, ড্রেন টার্মিনাল যখন তখন ড্রেন কারেন্টই যাবে। এবং যেহেতু এটা এসি কন্ডিশনে বিচার করছি আমাদের ছোট হাতে লেখাটা আমরা প্র্যাকটিস করি যখন ড্রেন মানে যখন আমরা কেবলমাত্র এসি অ্যানালিসিস করি, তো এটাকে আমরা ছোট হাতে আইডি দিয়ে লিখলাম। আর যেটা ভিও যেটা আউটপুট ভোল্টেজ সেটা কোথার অ্যাক্রসে হলো, এই আরএল এবং আরডি এদের যে প্যারালাল কম্বিনেশন তার অ্যাক্রসে আমরা এই ভিও এই আউটপুট ভোল্টেজটাকে পেয়ে যাচ্ছি। আর ইনপুট ভোল্টেজটা কোথায় দিচ্ছি, এখানে দিচ্ছি, গেটে দিচ্ছি, গেটে পড়ছে। আর সোর্সের ভোল্টেজটা কত, সোর্সের ভোল্টেজের ক্ষেত্রে কত, ভিএসটা কত, 0। ভিএস হচ্ছে আমার 0। আচ্ছা ভিজি সমান এক্ষেত্রে কত, ভিজি সমান কত, ভিজি সমান কত বলো, এই ইনপুট ভোল্টেজটাই তো ওখানে পড়ছে। আমরা যদি উপরের দিকটা কোন একটা ইনস্ট্যান্টে হ্যাঁ স্যার, ভি ইনপুট ভোল্টেজটা হবে। ভিজি সমান আমার হয়ে যাচ্ছে কত, ভি ইনপুটটাই হয়ে যাচ্ছে। আচ্ছা আর ভি ডি সমান আমরা কি পাচ্ছি, ভিডি অথবা বলতে পারি এটাই হচ্ছে ভিও আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, তার মানে আউটপুট ভোল্টেজটা যদি আমাকে বার করতে হয় আর ইনপুট ভোল্টেজটা যদি বার করতে হয় দুটোর মধ্যে রেশিও করলেই আমরা পেয়ে যাব ভোল্টেজ গেইনটা। ঠিক আছে, এখন আমাকে একটা জিনিস বলো, ভিজিএস সমান আমরা কত লিখতে পারি এক্ষেত্রে, ইনপুট ভোল্টেজ মানে ভিজিএস যেটা আমাদের গেট এবং সোর্সের মধ্যেকার ভোল্টেজ সেটাকে আমরা ভিজিএস বলবো। ভিজিএস সমান কত স্যার? ভিজিএস মানে হচ্ছে স্যার এটা ইনপুট ভোল্টেজটা। ভিজিএস সমান হচ্ছে কত, ভিজি মাইনাস ভিএস, ভিজিএস মানে হচ্ছে ভিজি মাইনাস ভিএস, দ্যাট মানে মিন্স ভি হচ্ছে ইন মাইনাস 0। ভি ইন মাইনাস 0, দ্যাট মিন্স ভি ইন ডাইরেক্টলি লিখে দিলাম, ভি ইন মাইনাস 0 ইকুয়াল টু হয়ে গেল আমাদের ভি ইন। এটা হয়ে গেল কত, ইনপুট ভোল্টেজ, ভিজিএস এর মধ্যেকার ভোল্টেজ হলো এইটা। ঠিক আছে, আর আমাদের আউটপুট ভোল্টেজ যেটা হবে সেটা কার অ্যাক্রসে পাচ্ছ, আরডি এবং আরএল কিসে কানেক্টেড আছে, আরডি আর আরএল কিসে কানেক্টেড আছে, প্যারালালে প্যারালাল আছে। প্যারালালে কানেক্টেড আছে। তাহলে আরডি মানে আউটপুটের যে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ভিও যেটা সেটাকে আমরা কি লিখতে পারি, ভিও সমান আমরা লিখতে পারি, ভিও সমান আমরা লিখতে পারি হচ্ছে ভিডি অবশ্যই লিখতে পারি, কিন্তু সেটাকে আমরা মানটাও পেয়ে যাবো। দেখো আইডি ইনটু এই দুটোর ইকুইভ্যালেন্ট ভ্যালু কত হবে, আরডি এবং আরএল এর ইকুইভ্যালেন্ট, আরডি আরএল প্যারালালে কানেক্ট করে দেবো, আরডি আরএল প্যারালালে করে দেবো। তার মানে আরডি ইনটু আরএল, আরডি প্যারালাল আরএল মানেটা কত, আরডি প্যারালাল আরএল এই লিখলাম একবার, আরডি প্যারালাল আরএল তার সঙ্গে কারেন্ট কত যাচ্ছে তার মধ্যে দিয়ে, ইনটু আইডি, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, দেখো আইডি কারেন্ট যাচ্ছে, আরডি প্যারালাল আরএল ইনটু আইডি। ঠিক আছে, এখন আরডি প্যারালাল আরএলটাকে আমরা বলছি, সাপোজ এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি একটা আর এসি বলছি এটাকে। ঠিক আছে, যেহেতু এটা এসি কন্ডিশনে আমরা পাচ্ছি এটাকে আমরা একটা ভালো নাম দিয়ে দিলাম আর এসি। ঠিক আছে, এটা নামকরণ করলাম, তোমরা অন্য কিছুও করতে পারো, তোমরা আরডি আরএল ডিভাইডেড বাই আরডি প্লাস আরএলও ডাইরেক্ট লিখে দিতে পারো। আমি ছোট করে লেখার জন্য এটাকে আর এসি নাম দিলাম, কিন্তু আইডি। ঠিক আছে, আইডিটা কি, আইডিটা হচ্ছে আমাদের ড্রেন কারেন্ট আন্ডার দিস এসি কন্ডিশন। তাহলে এটা ভিওটা আমরা পেয়ে গেলাম। আর আচ্ছা আরেকটা জিনিস আমরা জানি, যখন আমরা জেফেট আগের সেমিস্টারে পড়েছিলাম তখন আমরা একটা জিনিস পড়েছিলাম ট্রান্স কন্ডাক্টেন্স, জিএম যেটাকে বলা হতো কি ট্রান্স কন্ডাক্টেন্স। এটার ভ্যালুটা কত হতো বলতো, ট্রান্স কন্ডাক্টেন্স, এটা কি বলা হতো, ট্রান্স কন্ডাক্টেন্স নামটা থেকে বলো এর মানটা কি অ্যাকচুয়ালি, কারেন্ট বাই ভোল্টেজ। হ্যাঁ কন্ডাক্টেন্স মানে তো কারেন্ট বাই ভোল্টেজ, কিন্তু ট্রান্স কন্ডাক্টেন্স মানে আউটপুটের কারেন্ট নেবো আর ইনপুটের ভোল্টেজ নেবো, ভোল্টেজ নেবো। তাহলে বলো জেফেটের ক্ষেত্রে আউটপুটের কারেন্ট বলতে কাকে বোঝাও, আইডি মানে হচ্ছে ডেল্টা আইডি, ডেল্টা আইডি মানে চেঞ্জ অফ দ্য আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ অফ দা ইনপুট ভোল্টেজ। ডেল্টা ইনপুট ভোল্টেজ বলতে কাকে বলবে, জেফেটের স্যার ক্ষেত্রে ভিজিএস, ভিজিএস টা হচ্ছে ক্ষেত্রে ইনপুট ভোল্টেজের চেঞ্জ, কারণ ডেল্টা ভিজিএস। তার মানে এটাকে তুমি লিখতে পারো যেহেতু এসি কন্ডিশনে যেটা আমরা চেঞ্জ পাচ্ছি আইডি, ডেল্টা আইডির পরিবর্তে আমরা এখানে লিখে দিলাম আইডি ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ ভিজিএস, মানে তুমি লিখে দিলে ছোট হাতে ভিজিএস। কোনো অসুবিধা আছে এতে, জিএম ইজ ইকুয়াল টু ট্রান্স কন্ডাক্টেন্স সমান হচ্ছে আইডি ডিভাইডেড বাই ভিজিএস। তাহলে এখান থেকে আইডি সমান কত পেয়ে যাচ্ছে বলো, আইডি সমান কত হয়ে যাচ্ছে, আইডি সমান হয়ে যাচ্ছে হচ্ছে জিএম ইন্টু ভিজিএস, হয়ে যাচ্ছে তো, কোনাকুনি গুণ করে দিচ্ছি, জিএম ইন্টু ভিজিএস সমান হয়ে যাচ্ছে কত, আইডি। এটা হয়ে গেল আমাদের আইডি। ঠিক আছে, আইডির মানটা আমরা পেয়ে গেলাম। এবার এই আইডির এই যে মানটা পেলাম জিএম ইন্টু ভিজিএস, এটাকে আমরা এখানে সাবস্টিটিউট করতে পারি তো, এই যে আমরা ইকুয়েশন পেয়েছিলাম অলরেডি, এটাকে ধরো আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিলাম। তাহলে 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা আইডির ভ্যালুটাকে বসাই তাহলে কত হবে, ভিও সমান কত লিখতে পারি এখন, ভিও সমান আমরা লিখে দিতে পারি
RAC RAC into GM into VGS. RAC into GM into VGS। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আউটপুট ভোল্টেজ। আর ইনপুট ভোল্টেজের মানটা কত? ইনপুট ভোল্টেজের মানটা কত অলরেডি আমরা হিসাব করেছি। ভি ইন সমান কত বেরিয়েছে আমাদের? So V in মানে VGS. ভি ইন মানে দেখো অলরেডি আমরা পেয়েছি ভিজিএস সমান ভি ইন, তার মানে ভি ইন সমান লিখতে পারি ভিজিএস, ভি ইন সমান আমরা লিখতে পারি ভিজিএস। ঠিক আছে, তাহলে আমাকে বলো এখানে গেন কত হলো? গেনটাকে আমরা So লিখছি output by input. এ voltage ভিটাকে output আমরা by গেন voltage. বলছি। এ ভি সমান আমরা বলছি গেন, দ্যাট মিন্স ইকুয়াল টু আওয়ার ভি ও মিন্স আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ভি ইন, দ্যাট মিন্স ইনপুট ভোল্টেজ, দ্যাট ইজ কত? ভিও মানে কত পেয়েছো? ভিও মানে এইটা আর এসি, যেখানে আর এসিটা কি জিনিস? আর এসি মানে হচ্ছে আরডি এবং আরএল এর প্যারালাল কম্বিনেশন। আর এসি গণিত জিএম ইন্টু ভিজিএস ডিভাইডেড বাই কত হয়ে যাবে? ডিভাইডেড বাই অনলি ভিজিএস হয়ে যাবে। ঠিক আছে, ভি ইন মানে তো ভিজিএস পেয়েই গেছো, তাহলে এখন দেখো এই দুটো টার্ম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ভিজিএস আর ভিজিএস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের যে গেনটা হচ্ছে সেটার মান কত হচ্ছে? আর এসি ইন্টু কত? জিএম। ঠিক আছে, আর এসি ইন্টু জিএম। তাহলে এটাই হয়ে গেল আমাদের গেন অফ দ্য অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারের গেন মানে আমরা কি লিখতে পারি? এ ভি ইকুয়াল টু হচ্ছে জিএম ইন্টু আর এসি, এরকম ভাবে লেখা যেতে পারে, জিএম ইন্টু আর এসি, যেখানে জিএম মানে হচ্ছে কি ট্রান্স কন্ডাক্টেন্স, এবং আর এসি মানেটা কি? আর এসি মানে হচ্ছে আউটপুটে যে দুটো রেজিস্টার কানেক্টেড আছে, অর্থাৎ ড্রেন রেজিস্টার এবং আর এল অর্থাৎ লোড রেজিস্টার, এই দুটোর প্যারালাল কম্বিনেশনকে আমরা বলছি আর এসি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা গেন ক্যালকুলেট করতে পারি। এসি কন্ডিশনে ভোল্টেজ গেন, হ্যাঁ বলো। এটা নিয়ে কারো ডাউট আছে? এসি কন্ডিশনে ভোল্টেজ Sir, গেন কত পাতাটা হবে? আরেকটু জুম আউট করুন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে বোঝা গেল তো আউটপুট গেন কত হবে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে? অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে যদি লোড রেজিস্টার থাকে তাহলে আর এসি, যেখানে আর এসিটা কত? আরএল প্যারালাল আরডি। এবার যদি আরএলটা না থাকতো, মনে করো আরএল যদি না থাকতো, শুধু আরডি হতো, তখন আর এসি সমান শুধু আরডি হতো। ঠিক আছে, যদি আরএলটা না থাকতো তাহলে, যদি আরএল থাকে তখন আর এসি লিখবো, আর এসি মানে হচ্ছে আরডি প্যারালাল আরএল, আরডিটা কিন্তু থাকবে সবসময়। ঠিক আছে, তো এইভাবে আমরা গেনটা ক্যালকুলেট করতে পারি ইন কেস অফ, এটা হচ্ছে ভোল্টেজ গেন ইন কেস অফ না জেফেট অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, এবার এখানে আমরা কিন্তু সোর্স রেজিস্ট্যান্সটাকে ধরিনি, সোর্স রেজিস্ট্যান্সটাকে আমরা এক্ষেত্রে কনসিডার করিনি, কারণ সোর্সের এক পাশে আমরা এখানে একটা প্যারালাল পাথে একটা ক্যাপাসিটার আমরা ধরেছিলাম, বাইপাস ক্যাপাসিটার। কিন্তু যেখানে আমাদের সেলফ বায়াস হবে, সেলফ বায়াসে তো আমরা প্যারালাল ক্যাপাসিটার ধরবো না। সেলফ বায়াসের ক্ষেত্রে কিন্তু সেলফ বায়াসের ক্ষেত্রেও আমরা এখানে প্যারালাল ক্যাপাসিটার একটা ধরেছি, কিন্তু সেলফ বায়াসের ক্ষেত্রে যদি আমরা প্যারালাল ক্যাপাসিটারটাকে না ধরি, না কনসিডার করি, ঠিক আছে, মানে যদি শুধুমাত্র আরএসটাকেই রেখে দিই, তাহলে সেই পরিস্থিতিতে গেন কতটা হবে সেটারও একটা ক্যালকুলেশন আছে। সেটার ক্যালকুলেশন আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আজকের ক্লাসে আর দেখছি না, এটা আমরা নেক্সট ক্লাসে ওটার ক্যালকুলেশনটা দেখে নেব। স্যার একবার এভি ইকুয়েশনটা দেখান। স্যার এভিটাই গেন তো? এ ভিটাই হচ্ছে গেন, এ ভিটাই হচ্ছে ভোল্টেজ গেন। ঠিক আছে, এভি, এ স্ট্যান্ডস ফর গেন, আর ভি তলায় ভি লিখেছি, এর অর্থ হচ্ছে ভোল্টেজ গেন। ঠিক আছে, এভি স্ট্যান্ডস ফর ভোল্টেজ গেন। ঠিক আছে স্যার, আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আলাদা আলাদা করে ইকুয়েশন গুলোকে অ্যানালাইজ করছি তো স্যার, বেসি অ্যানালাইজ, ডিসঅ্যানালাইজ, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার হয়ে গেছে। অপারেশনের সময় দুটো একসাথে কাজ করবে। অপারেশনের সময় তো দুটো আলাদা আলাদা কাজ করবে অবশ্যই, মানে একই সঙ্গেই কাজ করবে, কারণ ডিসি বায়াসিং তো তোমাকে রাখতেই হবে, সেই অবস্থাতেই এসি সিগন্যালটাকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে।